ওর উপরে ভিত্তি করে যে কাজগুলো করছিলাম ওই কাজের উপরে ভিত্তি করে আর কি মোটামুটি একটা ভালো ফিডব্যাক পেয়েছি। যাক, আপনাকে অশেষ ধন্যবাদ। আর দেখা যাক কিছু করতে পারি কিনা। ওকে, আচ্ছা আপু, আপনারা কি আসসালামু সবাই? আলাইকুম জাকারিয়া ভাই, আমি ফয়সাল ফয়সাল ফেসবুক ভাই থেকে বলছিলাম। ফয়সাল ভাই, কি ভাই জাকারিয়া ভালো ভাই, আমি আছেন? যার জন্য ফোন দিলাম আপনাকে, যেটার জন্য আমি ফোন দিলাম আপনাকে, মানে লাইনে আসা, আমার ওই একটু সহযোগিতা লাগবে। সহযোগিতাটা হচ্ছে এই, আমার অটো কার্ডের কিছু কাজ জানা লাগবে। শুনছেন আমার কথা? হ্যাঁ শুনছি, বলেন। অটো কার্ডের, অটো ক্যাড যে এটা আছে সফটওয়্যার সম্পর্কে আমার একটু জ্ঞান থাকা লাগবে। সেক্ষেত্রে অটো ক্যাডের কোনো কোর্স কিংবা কোনো কিছু আছে? না, নিয়ম আমাদের এখানে নাই, কোর্স তবে হিসেবে যদি আমি আপনাকে রেফার করতে পারি ফার্ম গেট একটা আইটি আছে ক্যাডকোর নামে। ক্যাডকোর ওরা কম কম টাকায় আপনাকে খুব শেখায় আর কি, অটোক্যাড। ওদের কাজই হচ্ছে কেমন? ক্যাড নিয়ে কাজ। আচ্ছা ঠিক আছে, আমি পার্সোনালি আপনাকে এই করে আমার ইমিডিয়েটলি এক দুই মাসের ভিতরে আমার এটা করতে হবে। সাময়িক ধারণা থাকলেও করতে হবে। আর গ্রাফিক্স ডিজাইন ভাই, আপনাকে আইটি ফেলিকে অসংখ্য ধন্যবাদ। গ্রাফিক্স ডিজাইন যা শিখছি মোটামুটি এইটুকু যদি একটু ভাজাই, মানে মাছ ভাজার মতো এপিস ওপিট যদি উল্টায় উল্টায় খাইতে পারি তাহলে আর কিছু লাগবে না। বুঝছেন? আচ্ছা, আর জাকারিয়া ভাই ফয়সাল, তিনটা প্রশ্ন ছিল। আর আরেকটা বিষয়, যেহেতু যেহেতু আমি আপনাদের এই কোর্সে অনলাইন সেক্টরে কাজ করার জন্য আসছিলাম, আমি যদি প্রপার সময়টা দিতে পারতাম, আপনি যেভাবে আমাদের উঠে পড়ে লাগছেন আমাদের উপরে, আমি যদি প্রপার টাইমটা আপনাকে দিতে পারতাম, আমার মনে হয় পুরো ব্যাচ থেকে ব্যাচের ভিতরে আমি আপনাকে প্রথমে একটা ভালো আউটপুট দিতে পারতাম। আমার আশা ছিল এবং আমার সেই কনফিডেন্স নিয়ে আমি কাজ করছিলাম। যদিও আমি ভালো, মানে এইগুলো আপনার রিপোর্ট গুলো কিংবা আপনার হোমওয়ার্ক গুলো দিতে পারতাম না, কিন্তু আমি হোমওয়ার্ক গুলো কাজ করে রাখতাম। ঠিক আছে? জি, হ্যাঁ ঠিক আছে জাকারিয়া পরেশ ভাই ভাই। ফয়সাল, তিন চারটা প্রশ্ন ছিল ভালো ফয়সাল। করছে, জয়েন করে ফেলেছে। আচ্ছা পরেশ ভাই, একটু আমরা করি, আমরা ফয়সাল ভাই একটু কথা শুনে আসি। ফয়সাল ভাই বলেন। জি ভাইয়া, মনে করেন এই কোর্সের সাথে কি আমাদেরকে ইলাস্ট্রেটরটা শেখানো হবে? এক নাম্বার আপনি কি দুই, কোর্সের মডিউল নেই? মডিউলটা হয়তো আমি পাই নাই। নাম্বার দুই, লোগো ডিজাইন কি আমাদের কি এটা শিখাবেন বা নাকি আপনাদের অন্য কোনো কোর্স আছে লোগোর? আচ্ছা, তিন 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 হলো নম্বর প্রশ্ন, আপনাদের আইটি ভ্যালুয়ের সেন্টারটা কবে খুলবে? এখনো ডিপেন্ড করছে, এটা এখন ডিপেন্ড করছে স্কুল কলেজের উপরে। আচ্ছা ওকে ভাইয়া, তিনটা অ্যান্সার স্যার। আচ্ছা, আমি এখন একটা প্রথম বলি। প্রশ্ন হচ্ছে ভাই, আপনি কি কোর্স মডিউল দেখেন নাই? আপনি ইলাস্ট্রেটরের কথা কেমন জিজ্ঞেস করলেন যে ইলাস্ট্রেটর শেখানো হবে কিনা? আচ্ছা, দুই নম্বর প্রশ্ন হচ্ছে কি যেন ছিল, লোগো ডিজাইন। লোগো ডিজাইন যদি আপনি কোন ব্যাচে থাকেন সে ব্যাচের উপর ডিপেন্ড করতেছে। যেমন প্রথমে আমাদের ব্যাচগুলোতে লোগো ডিজাইন ছিল না, পরে একটা দুইটা ব্যাচে লোগো ডিজাইন সে জয়েন করা হয়েছে। তো আপনি কোন ব্যাচে আছেন তার উপর ডিপেন্ড করে বলতে পারবো যে আপনার ব্যাচে লোগো ডিজাইন শেখানো হবে কিনা। ঠিক আছে, তারপরেও কমবেশ যদি ফাইভ। আপনার এমন হতে পারে, আচ্ছা, তাহলে লোগো ডিজাইন পাবেন আপনি। হ্যাঁ, আর আর কি প্রশ্ন, আর কার কি প্রশ্ন বলেন, জুনাইদ ভাই বলেন। ভাইয়া, এই যে আপনি মানে আপনাদের যে ট্রেনিং সেন্টার আইটি ভ্যালি, এটা তো মিরপুর 10 নম্বর না? হ্যাঁ হ্যাঁ, মিরপুর 10 নম্বর। এটা কি যে স্কুল কলেজ খুললে কি মানে এভাবে প্র্যাকটিক্যালি ক্লাস নিয়ে শেখানো হয়তো আগে? হ্যাঁ, আমাদের অফিস তো প্র্যাকটিক্যাল, আমাদের অফিস তো এই পর্যন্ত কিন্তু অনলাইনে আসা মানে শুধুমাত্র ইসের জন্য, করোনার জন্য অনলাইন ব্যাচগুলো করা। তাহলে স্কুল আমাদের কলেজ কিন্তু খুললে অনলাইন তো মানে ব্যাচগুলো চাইলে এই যে মানে সামনে মানে মানে ট্রেনিং সেন্টারে এসে ক্লাস করতে পারার মধ্যে না? হ্যাঁ হ্যাঁ পারবেন, এটা আবার আলাদা হিসাব আর কি। মানে জি, অনলাইনের আমি তো ব্যাচ অনলাইন, মিরপুর অফলাইনের 10-এই ব্যাচ। থাকি। আচ্ছা, তাহলে একদিন চাইল্ড ব্যাচ থাকবে। আচ্ছা, এখন আপনাদের সবাইকে বলছি, হ্যাঁ, কম্বো ফোলিও সাব গ্রুপে কোনো নোটিশ পাই না ভাই। হ্যাঁ, সাব গ্রুপে না পারি কথা। আচ্ছা, সাব গ্রুপে পাবেন না, মেন গ্রুপে পাবেন। আচ্ছা, সবাইকে বলছি এই মুহূর্তে আমরা চলে যাব হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খুলবো আজকে, যেহেতু আজকে আমাদের টপিক হলো ফাইবার অ্যাকাউন্ট খোলা। কিন্তু তার আগে আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, গত ক্লাস আপনারা যারা গত ক্লাসে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, যে অলমোস্ট আমি যেসব অ্যাকাউন্টগুলো খুলতে হবে, মানে গুগল, ইউটিউব, ইউজার নেম, হাবি জাবি, যেসব বিহ্যান্স, এই যে বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল সাইটগুলো আছে সেগুলো যে খুলতে হবে, সেই অ্যাকাউন্টগুলো আপনারা খুলছেন কিনা, আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা। আর একটা আমার ভাইয়া কথা আছে, আছে। সেটাও বলেন। তাসমি আপু বলেন। ভাইয়া পিওনিয়ার তো আপনি কমপ্লিট ভিডিওটা দেখান নাই। পেমেন্টটা দেখে নাই। হ্যাঁ, তারপর আর তো ওখানের যে কারেন্সি ওইটা কি পরে দেখাবেন আমাদেরকে?
হ্যাঁ ইয়েটা দেখাবো, পিওনিয়ারটা দেখাবো। আমার বেবি আসলে হসপিটালে, মানে আপনাদের ক্লাস যখন লাস্ট মোমেন্টে, তখন আমি ওই ক্লাসটা ওখানেই শেষ করে আমি হসপিটালে চলে গিয়েছিলাম, যার কারণে ওই পর্যন্ত পজ করেছিলাম। মানে ও পিওনিয়ারটা ভাইয়া, বাদ গেছে আরেকটা কালকের কোশ্চেন ভিডিও। আছে। জাকারিয়া ভাই, কম্বো বলেন। 5 কি লোগো লোগো ডিজাইন থেকে বঞ্চিত হব ভাইয়া? না, লোগো পাবেন, লোগো পাবেন। জাকারিয়া ভাই, জাকারে ভাই, ভাইয়া অভয় ভাই প্রশ্ন, পিন্টারেস্টে তো ভাই আমাদের আমাদের বলতে কি আমার এখানে তো ওপেন করা যায় না ভাই পিন্টারেস্ট। জাকারি ভাই, ইন্টারেস্ট হ্যালো। কি সবারই হচ্ছে নাকি অভয় ভাইয়ের একার হয়েছে? ইন্টারেস্ট আর কেউ খুলেছেন কিনা? জি ভাই, সমস্যা হচ্ছে, পিন্টারেস্টে তো ঢুকতে পারছি না, ভিপিএন ইউজ করব। হ্যাঁ, ভিপিএন ইন্টারেস্টে তো কোনো প্রবলেম হয় না। ভাইয়া আচ্ছা, পিন্টারেস্ট, হ্যাঁ বলেন। মানে আমি তো কথা বলি কি, এই যে ছবি আর নাম, এই জিনিসটা আমি ক্লিয়ার হতে পারি না। মানে যার ছবি দিমু তার নামই ব্যবহার করতে হইব? হ্যাঁ, অবশ্যই অবশ্যই তাই দিতে হবে, কারণ এনআইডি দিয়ে ভেরিফাই হতেই পারে, আপনি এনআইডি ভেরিফিকেশন তো হতেই পারে। আপনি যে ছবিটা ইউজ করছিলেন ওইটা কি ওই নামেরই, যার নামটা ইউজ করছিলেন? হ্যাঁ, ওইটা ওই নামেরই। তাহলে আমরা ভাই, মানে তাহলে তো সবকিছু মানে ফেকই করলাম আমরা। সবকিছু মানে ফেক হয়ে গেল না যে এখন যদি অন্য কারোর দিই তাহলে তার জানাশোনা থাকবে না। না, অন্যটাও কেন দিবেন? আপনি তো আপনারই দিবেন, কিন্তু আমি আমারটা কেন দিব না? কারণ আমার নামে তো অ্যাকাউন্ট আছে। ও হ্যাঁ, সাইফুজ্জামান ভাই লিখে নিন। তাহলে ভাই আমরা নিজের নামে সাইফুজ্জামান, করতে পারবো কেন? হ্যাঁ, আপনি তো নিজে নামে ইউজ করবেন। আপনার এনআইডি যে নামে আছে আপনি তো ওই নামটা ইউজ করবেন, কারণ এখানে তো আপনার এনআইডি ভেরিফিকেশন হতে পারে এবং হওয়ার চান্স আছে, সামনে আরো হবে, এটা জিনিস হচ্ছে আরো। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, জাকারি ভাই, হ্যালো। আসান ভাই, জাকারি ভাই, আমরা তো ওই যে লোগো ডিজাইন থেকে বঞ্চিত হইলাম, আর আমরা কি 4-5 এ কি আমরা একটু সুযোগ দিলে আমরা করতে পারতাম? 5-6 এ? দিব, দেওয়া হবে, আমাদের মাথায় আছে, আমরা দিব। আচ্ছা, থ্যাংক ইউ। জাকারে ভাই, রাসেল ভাই, আপনি একটু আগে বললেন আপনার বেবি অসুস্থ। কিছুদিন আগে একটা ক্লাসে শুনলাম যে আপনি 2 মাস হয়েছে বিয়ে করেছেন। আচ্ছা, এটা উত্তরটা কে দিবে? উত্তরটা দেখি কম্বো 6 এর মধ্যে থেকে কেউ দেন তো। কম্বো 6 এর মধ্যে আমার উত্তর, এই উত্তরের প্রশ্নের উত্তরটা দিয়ে দেন কেউ। কম্বো 6 এর কেউ আছেন নাকি এখানে? আসি, কি কোশ্চেন করছে আরেকবার একটু বলুন। আরে ওই যে বেবি, আমার বেবিটা যে অসুস্থ, বেবিটা কি আমার বেবি না আমার ভাতিজি, সেটা আপনি একটু বলে দেন। ও আচ্ছা আচ্ছা, না এটা আমাদের জাকারিয়া ভাইয়েরই বেবি। আপনি তো আমার ভাষায় দিলেন আর উল্টা। আপনি তো বলছিলেন আমার বেবি, তাহলে কি করে বলবো? জাকারে ভাইয়ের বেবি না, জাকারে ভাই ভাইয়ের বেবি হচ্ছে নিজের বেবি। আচ্ছা, মিতাপু বলেন, মিতাপু। ভাইয়া কিছুদিন আগে বিয়ে করছে। এমনিতে তো ভাইয়ের বিয়ে তো আচ্ছা, মানে এটা অনেক আগে হয়ে আছে, প্রাতিষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়েছেন 2 মাস আগে। আর না না, এটা হচ্ছে আমার ভাস্তি, এটা হচ্ছে ভাস্তি, তো ওটা হচ্ছে আমাদেরই বেবি আর কি। আপনি এরকম বেবিটা আসলে আমাদের অসুস্থ। বেবি বলেন কেন? সবার বেবি নাকি? হ্যাঁ, সবারই বেবি, আপনার সবারই বেবিও। আচ্ছা, ঠিক আছে। আর কারো কিছু বলার আছে কিনা? জি ভাইয়া, হ্যালো। হ্যাঁ, বলে ফেলেন। জি, আমার এখানে পিন্টারেস্ট আমি খুলছি, কিন্তু প্রবলেম হচ্ছে আমি ওয়াইফাই দিয়ে খুলেছি, পরে কারেন্ট চলে গেছে, আমি মোবাইল ডাটা দিয়ে ঢুকতে চাইছি, পারি নাই। পরে ভাবছিলাম কি সমস্যা, পরে ওয়াইফাই আসছে আর আবার ঢুকতে পারছি। আসছেন? হ্যাঁ, এখন এটা কি সব সময় হবে? না না, পিন্টারেস্ট আসলে যে কোনো অ্যাকাউন্টের মতো। পিন্টারেস্ট আপনার নরমাল একটা ফেসবুক অ্যাকাউন্টের মতো। এখানে কোনো ইয়ে নাই যে আইপি দিয়ে ঢুকতে হবে, ভিপিএন দিয়ে ঢুকতে হবে, এটা তো উন্মুক্ত। তাহলে সমস্যা করছে বাংলাদেশ- আর কি, মাঝখান দিয়ে একটু যখন মোবাইল মানে কারেন্ট চলে গেছে, আমি মোবাইল ডাটা দিয়ে হটস্পট দিয়ে করছিলাম, তখন ঢুকতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তো গতকাল আমি যে আপনাদের যে ভিডিওটা করেছি, ওই ভিডিওটার মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট একটু ঝামেলা করেছিল, সম্ভবত এটা ইনস্টাগ্রাম। হ্যাঁ, ইনস্টাগ্রাম। ঠিক আছে, সম্ভবত একটা ভিডিওতে একটু ঝামেলা, একটা সাইটে ঝামেলা করছিল যে ওই সাইটে লগইন নিচ্ছিল না। হ্যাঁ ভাই, তো এটা ওই সময় হয়তো বা সার্ভার। একটা কথা আছে, সেটা হচ্ছে ওই আপনি ওই যে কয়েকদিন আগে একবার, অনেকদিন আগে, প্রায় 15-20 দিন বা মাসখানেক আগে বলেছিলেন বিএনসি এর অ্যাকাউন্ট খুলতে। তো তখন আমি আমার পুরনো জিমেইল দিয়ে খুলে ফেলাইছিলাম। তো এখন আমি তো সব একদম টোটালটাই নতুন একটা জিমেইল করে সবগুলো করতেছি। এখন আমার তো পিসি একটাই, আমি কি মানে নতুন জিমেইল দিয়ে করলে ওটার সাথে কোনো সমস্যা হবে? ফাইবারটা যেটাই থাকবে, ফাইবার যে জিমেইলে থাকবে ওই মেইলটা হলে ভালো হয়।
ভালো হয় বলছি, ওইটা হইতে হবে এমন কিন্তু না। হ্যাঁ, ফাইবার যেটাতে থাকবে সেটাতেই খুলবো, কিন্তু মানে এখন তো আমি নতুন একটা জিমেইল করতেছি, ওইটা দিয়ে বিএনস খুলবো, ফাইবার খুলবো, সবই খুলবো। কিন্তু আমার ওই আগে ওই সময় বলার পর কোনো জিমেইল দিয়ে আমি একটা বিহেন্স খুলে ফেলাইছিলাম, এখন ওইটার সাথে ওই বিহেন্সের সাথে নিউ বিহেন্সের কোনো ক্র্যাশ করবে কিনা সেটা জিজ্ঞেস করছি। না 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 না, না, কিছু করা যাবে না। পারলে ওই ফাইল থেকে ছবিগুলা এই ফাইলে ট্রান্সফার করতে হবে, মানে সেভ করে ইয়ে করা যেতে পারে, কিন্তু ওই দুইটাকে মিলে মেশআপ করা বা এরকম করা কিছু যাবে না। না বলছি মানে ওইটাও তো এই পিসিতে খোলা, এটাও নতুনটাও এই পিসিতে খোলা, তো পরে অ্যাকাউন্ট আবার হ্যাক ব্যান হয়ে যাবে কিনা বা এরকম কিছু। ব্যান ট্যান হওয়ার কিছু নাই, শুধুমাত্র ফাইবার আছে। এই পিসিটিসি আইপি সংক্রান্ত প্রবলেম শুধুমাত্র ফাইবার, অন্য কোথাও নাই তো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই একটা কথা, হ্যাঁ বলেন। সবগুলো এখন কি ভাইয়া মানে মানে পিসি ব্যবহার না করে যদি মোবাইল দিয়ে সবগুলো খুলি? পিসি ব্যবহার না করে মোবাইল দিয়ে হ্যাঁ করতে পারেন, তবে ফাইবার অ্যাকাউন্টটা কম্পিউটার দিয়ে খুলুন। ভাইয়া হ্যাঁ বলেন ভাইয়া। কি বলে পেওনিয়ারে কি আইডি দিতেই হবে? হ্যাঁ, পেওনিয়ার আইডি খুলবেন না আপনি? আমার তো আইডি কার্ডে নাই, আমি তো ছোট না। আপনি ছোট, আপনার এজ কত? আমার 17 প্লাস। কোনো প্রবলেম নাই। আপনার কি আপনার প্রশ্ন কি ছিল, এনআইডি দিতে হবে কিনা সেটা? জি। আপনি একটা কাজ করেন, আপনি নিজের নামে না খুলে যার ধরেন আপনার বাবা বা মা তার নামে খুলে ফেলেন, বা বড় ভাই, মানে যার এনআইডি তে ভেরিফাই করতে পারবেন, যার এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন তারটা দিয়ে খুলে ফেলেন, সবথেকে ভালো হয়। তাহলে কোনো রিস্ক থাকে না, রিস্ক ফ্রি। অন্যগুলা যে আমারটা দিয়ে খুলছি, অন্যান্য আইডি গুলো, অন্যান্য আইডি গুলো যে আমারটা দিয়ে খুলছি, তো প্রবলেম হবে? যেহেতু আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বারের নাম দিয়ে হয় তাহলে কিন্তু সবকিছু ওই নামেই খোলা উচিত, ঠিক আছে? অন্তত যদি নাই পারেন সেক্ষেত্রে অন্তত যেন ইয়ে থাকে, ইউজার নেমটা সেম থাকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ভাইয়া আর কার কোনো প্রশ্ন আছে ভাই? বলেন। আমার ওই যে ইউজার নেম, আমরা জিমেইল যখন অ্যাকাউন্ট করি তখন যে সাজেস্ট করে যে নামটা, ওইটাই কি ইউজার নেম? হ্যাঁ, ওইটাই ইউজার নেম, তবে এখানে সাজেস্ট করা যেগুলো ওইগুলো ছাড়াও আপনি নিজেরগুলো দিতে পারেন। হ্যাঁ পারি, কাস্টম দিতে পারি। ভাইয়া আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই আমার বলেন। আছে। আমার যেগুলো অ্যাকাউন্ট আছে ওইগুলো কি আবার নতুন করে খোলা লাগবে, নতুন করে সবকিছু? যেমন ফেসবুক, টুইটার, এগুলো আমার আগে থেকে আছে। নতুন করে লাগবে না, তবে ইউজার নেম সেম থাকলে হয়, ইউজার নেম সেম থাকলেই হয়, নতুন করেই যে খুলতে হবে এমন কোনো কথা নাই, ইউজার নেম সেম থাকলেই হয়। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। আমি আমি তো একটা নতুন জিমেল আইডি খুলছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে মোবাইল থেকে যদি আমি লগ ইন করতে চাই সেক্ষেত্রে মানে বলতেছে যে জিমেল আইডি ফাইন্ডই করতে পারতেছে না, এরকম মানে এই নামে কোনো আইডি। কথাটা আমি মোবাইল দিয়ে কি হইছে? মোবাইল থেকে আমি জিমেইলে ঢুকতে পারতেছি না। জিমেল আইডি খুলছি এই সন্ধ্যার সময় কিন্তু কম্পিউটার থেকে, কিন্তু মোবাইল থেকে আমি ঢুকতে পারতেছি না ওখানে। মানে বলতেছে এরকম যে জিমেল আইডি নাই এই নামে। আপনাকে এটা সলভ করে ফেলেন মোবাইল দিয়ে। মেসেজে আমি একটা স্ক্রিনশটও দিয়েছিলাম ভাইয়া, আপনি তো দেখেননি। আচ্ছা, আমাকে স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করেন, তবে প্রবলেমটা আসলে নরমাল ব্যাপার। ভাই একটা ইনবক্স কথা এত বলি, মানুষ ইনবক্স কেমনে দেখে? বলেন। ইউজার নেমটা সেম রেখে যদি প্রোফাইলের নেমটা আলাদা আলাদা দেই বা একটু পরিবর্তন দেই তাহলে প্রবলেম হবে? উচিত না, উচিত না, এক কথাই হবে না। ইউজার নেম যেটা দিমু আমরা প্রোফাইলে সেম নেমটাই দিমু? না না না, যেমন আমি কিন্তু ইউজার নেমটা দিয়েছি এডিটর সালসাবিল এডিটর বা এডিটর সালসাবিল দিয়েছি, আর আমার যে আইডিটার নাম কিন্তু আরেক অন্যটা কাশফি সালসাবিল দেওয়া, তাই না? তাহলে আমরা কি আইডির নাম সবগুলারই সেমই দিমু? আইডির নাম, হ্যাঁ আইডির নাম সবকিছু সেম দিবেন, আবার ইউজার নেম সবগুলো সেম দিবেন। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাই জিমেইলের ইউজার নাম কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, ইউজার নেম সবগুলো চেঞ্জ করা যায়।
জিমেইলে চেঞ্জ করা পারবেন না, জিমেইলে পাবেন না। ভাইয়া বলেন। আম, আমি আপনি বললেন মাত্র যে এনআইডি কার্ডে যে নামটা আছে ওইটা দিয়ে সবগুলা নাম ওপেন করতে, কিন্তু ভাই আপনি তো ফার্স্টে বলেননি, তো আমি নিক নেম দিয়ে আমার সবকিছু ওপেন করে ফেলছি অলরেডি, তো এখন এটা আমি কি চেঞ্জ করব? আচ্ছা, অন্তত আমার ইউজার নেমটা ভোটার আইডি সবকিছু কার্ডে সেম। আমার সবকিছু সেমই আছে, কিন্তু এনআইডি যে নামটা ওটা তো আমার মানে নিক নেম নাই ওখানে, আমি নিক নেম দিয়ে সবগুলার ইউজার নেম সেম দিয়ে করছি, তাহলে কি এটা কোনো প্রবলেম হবে? আপনার কোন নাম দিয়ে কোর্সের আসলে নিক নাম কোনটা, ইউজার নেম কোনটা, আমি আসলে বুঝি নাই। এই নুর আলম একটা মাউস দাও আমাকে, নুর আলম একটু আপু আবার বলবেন। জি ভাইয়া, আমার নিকনেম তো হচ্ছে অনামিকা, ঠিক আছে, কিন্তু আমার এনআইডি কার্ড আছে ইশরা কির্তিজা আবেদিন, বাট অনামিকাটা নাই। তো এই অনামিকাটা দিয়ে আমি সবকিছু ওপেন করেছি, লাইক অনামিকা গ্রাফিক ডিজাইনার এভাবে দিয়ে আমি ওপেন করেছি সব ইউজার নেম, ফেসবুক, এভরিথিং। এখন আপনি তো মাত্র বললেন এনআইডি কার্ডে যেটা আছে ভেরিফিকেশন করে থাকে, তো ওটার জন্য তো মানে আমার তো তাহলে ওটা চেঞ্জ হয়ে গেল না সবকিছু, আমার এনআইডির সাথে তো ওটা মিললো না। আপনি কি পেইনার অ্যাকাউন্ট খুলছেন? পেইনার? হ্যাঁ, পেওনারে আমার অ্যাকাউন্ট খুলতে বলতে আমার অ্যাকাউন্ট আছে অলরেডি রাজবাংলায়, তো আমি জাস্ট আমার অ্যাকাউন্ট নাম্বারটা বসাবো অ্যাকাউন্টে। আপনার পেইনারে যে নাম আছে, পেইনারের নামটা যাতে আপনার আপনার এনআইডি নামের সাথে মিল থাকে। হ্যাঁ, ওইটা আমি অন্তত পেইনারের নামটা যদি এনআইডির সাথে মিল থাকে তাইলেই হবে। জাগারে ভাই, মানে এনআইডি নামের সাথে পেওনার নামেরটা ঠিক মানে ভাই ঠিক আছে, ফেসবুকে আর বাকিগুলো তো কোনো ইউজার প্রবলেম নেই। নেম চেঞ্জ করা। আচ্ছা, আমাদের প্রশ্ন করলেন কি অনামিকা আপু নাকি? জি জি ভাইয়া। আচ্ছা আপু, আপনি একটু আমি আসলে একটু ডিটেইল আপনার প্রশ্নটা আমি বুঝতেও পারি না। আচ্ছা, একটা মাউস দাও, একটা মাউস মাউস কোথায় আছে? আচ্ছা, মাউস কোথায় দেখো তো। আচ্ছা, আপনি একটু বাংলা লিখে দিন, গ্রুপে লিখে দিন। আচ্ছা, আমরা এখন সরাসরি ফাইবার অ্যাকাউন্টে চলে যাব। আমি সব সেটআপ করে ফেলেছি। আমি যেহেতু ফাইবার অ্যাকাউন্ট একটা কম্পিউটার থেকে আমার যেহেতু আগে আছে, সেহেতু খোলা যায় না, এই জন্য আমার কম্পিউটার সুইচ করতে হচ্ছে। তো সবকিছু আমি ওখানে নিচ্ছি, অলরেডি আমার নেওয়া হয়ে গেছে। এখন আমরা ওই কম্পিউটারে সুইচ করব, ওই কম্পিউটারে সুইচ করে ওই কম্পিউটার থেকে আমরা অ্যাকাউন্ট খুলবো, আর এই কম্পিউটার থেকে আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা বলেন জুনায়েদ ভাই, বলেন। জুনায়েদ ভাই মাউথপিস ওপেন করে কথা বলেন। বলো ভাই, এটা কোথায়? ও ভাই, ও সরি ভাই, অনেকক্ষণ কথা বলে লাইছি অলরেডি। মানে আমি পায়োনার সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে সার্চ দিছিলাম ভাই, অনেকগুলো আসে, আমি কোনটা ডাউনলোড করবো বুঝতেছি না। সবার ফার্স্টে যেটা আসলে ডাউনলোড করুন, পায়োনার স্মার্ট সিন, যেটা সবার ফার্স্টে আসে সেটা ডাউনলোড করবেন। আচ্ছা ভাই, আচ্ছা। কোথায়? আর কার কোনো প্রশ্ন আছে? ভাই ফেসবুক ইউজার নেম চেঞ্জ করা দেখাই দেব। জি ভাই, প্রশ্ন আছে। ভাই ফেসবুক ইউজার নেম চেঞ্জ করা অনেক কঠিন কাজ। খুবই সোজা কাজ। তারপর আর বলেন, ফেসবুক ইউজার নেম চেঞ্জ করে দেখাই দিব। আর ভাইয়া স্কাইপি চেঞ্জ কিভাবে করে ভাই? স্কাইপির ইউজার নেম। আচ্ছা, তারপর আর বলেন। ভাইয়া ফাইবারে যে অনেক সময় ব্র্যান্ড নাম দেখি অনেকগুলা, মানে প্রোফাইলে ব্র্যান্ড নাম থাকে, লোগো থাকে, ওরা কিভাবে চালায়? ওরা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট করে, আপনি চাইলে করতে পারেন। আচ্ছা ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? মনোযোগ শোনা যাচ্ছে, বলে। আচ্ছা ঠিক আছে। এখন আমি একটু ইয়াটা করি, সামারে করি। আমি চাচ্ছি যে আমি এক নামে আপনার যতগুলো 14টা ওয়েবসাইট দিয়েছেন সেই 14টা ওয়েবসাইটে একই নামে খুলবো, কিন্তু আমার যেটা আইডি কার্ডে যে নাম আছে সেই নামে আমি খুলবো না। সেই ক্ষেত্রে কি আমি কোনো প্রবলেমে পড়বো কিনা? কোন ওয়েবসাইটে গিয়ে কি আপনার এনআইডি তে যে নাম আছে সেই নাম যদি না দেন, তাহলে ভেরিফাই যদি করে এনআইডি দিয়ে, তখন আপনি তো ভেরিফাই করতে পারবেন না। তাহলে আপনি যে কোন কোন ওয়েবসাইটে আমার ভেরিফাই করা লাগবে এনআইডি দিয়ে, এটা কি আপনি বলতে পারেন? শুধুমাত্র ফাইবার আর পেওনিয়ার। ঠিক আছে, শুধুমাত্র ফাইবার আর পেওনিয়ার। আচ্ছা আচ্ছা, ওইগুলোতে এনআইডি দিয়ে ভেরিফাই করবে। হ্যাঁ জি।
তাহলে তো সমস্যা। ভাইয়া ভাইয়া আমি বলেন। আপনাকে মেসেজ করেছি ফেসবুকে ইনবক্সে। আচ্ছা আপু পরে আনসার করতে পারবো, এখন তো না। আচ্ছা ওকে জাকারিয়া ভাই, আপু, ওকে ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, আমার হচ্ছে এনআইডির সাথে নামের অল্প একটু পার্থক্য আছে। হোসেইন, আমার নামের শেষে যে হোসেইন আছে SAIN, আর ওরা লিখছে হচ্ছে SEN, এনআইডি তে আছে SEN। এইটুকুর জন্য কি কোনো পার্থক্য হবে? আমার নাম কি SEN দিয়ে চেঞ্জ করতে হবে? আসলে কি এই ধরনের প্রবলেম গুলা এনআইডি যেটা আছে সেটা করাটা ভালো, কারণ হচ্ছে যদি ভেরিফাই করে তখন আমাকে আজকের ডেট লেখা হাতে রাখতে হয়, একটা কাগজে আজকের ডেট লিখতে হয়, আর একটা কাগজে হলো এনআইডিটা তুলে ধরে রাখতে হয়, এরকম একটা ছবি দিতে হয় লাইভ। ঠিক আছে, তো এই কাজটা যখন আমাদের করতে হয় তখন আমাদের ঝামেলা হয়ে যায়। যদি আমার এনআইডি নামটা যদি না থাকে তাহলে তো ভেরিফাই করা যায় না যে আমার নিজে কিনা, আমি রিয়েল কিনা নাকি আমি ফেক। না, আমার আছে যে নাম দেখতে পারতেছেন SAIN, বাট এনআইডি তে আছে SEN, SEN। নামটা ইউজ করবেন, এনআইডি নামটা ইউজ করবেন। ওকে। আচ্ছা ভাই, এখন হলো যে এনআইডি ভেরিফিকেশনের ক্ষেত্রে আমি একটা ওয়েবসাইটে একটা করতে চাচ্ছিলাম, আইডি করতে চাচ্ছিলাম। তখন আপনি এনআইডি ভেরিফিকেশনের ক্ষেত্রে দেখুন যে আমার যে ল্যাপটপটা আছে ডেল, ওইটাতে আপনার পিকচার আছে উল্টা। আচ্ছা আচ্ছা, পিকচার উল্টা আছে বলতে? যে আমরা যখন আমি একটা ওয়েবসাইটে আইডি খুলতে চাচ্ছিলাম, তখন তারা এনআইডি ভেরিফিকেশন চাচ্ছে এবং সরাসরি এনআইডি আমার পিকচার তুলে দেওয়া লাগবে। তখন আমার ল্যাপটপের যে ক্যামেরা আছে, ল্যাপটপের ক্যামেরাতে আমার পিকচারটা উল্টা ভাবে আছে, মানে আমার যেটা নাম আসে সেটা উল্টা ভাবে করে ক্যাপচার করে। আশা করি এই ধরনের প্রবলেম তো আসলে খুব রেয়ার, একটা দুইটা কেস। তো আশা করি এই ধরনের প্রবলেম যদি পড়েন সেক্ষেত্রে ওদের সাপোর্টে কথা বলে এগুলো সলভ করা যায়। মানে সাপোর্টে আপনি যদি কথা বলে এই জিনিসটা আগে থেকে ওদেরকে ইনফর্ম করে দেন তাহলেই হয়। আর আপনার এনআইডি আর পাসপোর্ট, আপনার কি পাসপোর্ট আছে? তাহলে আমার মধ্যে প্রবলেম হবে না, কারণ হচ্ছে এনআইডি তে যদি আমার এটা ভুল থাকে, যদি কোনো কনফিউশন থাকে ওদের, তখন আপনি ওদেরকে পাসপোর্টের ছবি তুলে দেখান। আমার তো সেম অবস্থা, আমার যে ল্যাপটপ আছে এটা যদি ছবি তুলি তাহলে ওই ছবিটা উল্টা আসবে। ও যে আপনার ক্যামেরার দোষ নাকি? আপনার ক্যামেরা, এগুলো ক্যামেরা দোষ? জি জি জি। আপনার ল্যাপটপ ক্যামেরার কথা বলছেন? জি 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 জি। মোবাইলের ক্যামেরা দিয়ে কাজ করবেন, মোবাইল দিয়ে তুলবো। আচ্ছা। তাছাড়া আমার মনে হয় ক্যামেরার কোনো প্রবলেম এটা। আজকে শুধু ফাইবার রিলেটেড কথাবার্তা হবে, ফাইবার অ্যাকাউন্ট হবে, ঠিক আছে? আর কোনো কাজ হবে না, কথা হবে না আজকে, শুধু ফাইবার। বলেন। ভাইয়া আমার নেক্সট মান্থে মেবি আমি ডেস্কটপ কিনতে পারি, তো তখন তো আমি এই ল্যাপটপটা মানে ফাইবার জন্য ইউজ করতে চাচ্ছি না। তো তখন তো আমার এই আইপি আর হচ্ছে ওয়াইফাইটা চেঞ্জ করতে হবে। তাই আমি কি আগে লগ ইন করে দেন সাপোর্ট সিস্টেমকে জানাবো ফাইবারে, নাকি লগ ইন করার আগে ওদেরকে ইনফর্ম করবো যে আমার এই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হচ্ছে, এরকম কিছু ইনফর্ম করবো কখন? আগেও আগে করাটা ভালো, বাট তারপরে অনেক সময় আমরা আগে করতে পারি না। যেমন ধরেন আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, আমি আর এই কম্পিউটারে লগ ইন করতে পারতেছি না, তখন আমি কি করি, আমি আরেকটা ল্যাপটপ থেকে বা আরেকটা মোবাইল থেকে লগ ইন করে আমি ওদেরকে জানাই। তো ব্যাপারটা হচ্ছে এইটা, যদি আমার আগে করি তাহলে ভালো, আগে থেকে জানা রাখলাম। আর আগে থেকে জানা না রাখতে পারলে পরে করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নাই। আচ্ছা ভাই, এখন আপনি বলেন যে ফাইবারে অ্যাকাউন্ট করলে আপনার এনআইডি ভেরিফিকেশন করা লাগে, সেক্ষেত্রে আপনি যে অন্য নামে যে ফাইবারে অ্যাকাউন্ট খোলা আছে ওইটা তো আইডি দিয়ে ভেরিফিকেশন করা। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমি যে অ্যাকাউন্টটা খুলেছি সেটা আমার বোন নামে অ্যাকাউন্ট খুলেছি। এখন কি বলবেন বলেন? তার এনআইডি আছে, সবই আছে, তার নামে অ্যাকাউন্ট ছিল না, তার নামে একটা অ্যাকাউন্ট খুলে করে দিয়েছি। আমি বুঝতে পারছি ভাই, এর জন্যই বললাম। ভাই একটা কথা, তাহলে তো ভাবিকে ফ্রিতে দেখে ফেললাম। জাকারিয়া ভাইয়া, বলেন ভাইয়া, বলেন। আচ্ছা ভাইয়া, ভাবির নামটা কি ভাইয়া? আশফি সালসাবি। আচ্ছা জাকারিয়া ভাই, হ্যালো। বলেন। জি, মানে আমি তো একই সাথে মোবাইল নেটও ব্যবহার করি, ওয়াইফাই ব্যবহার করি, কারেন্ট চলে গেলে মোবাইল নেট ব্যবহার করি। তো এখন কি আমি অ্যাকাউন্ট খোলার পরপরই তাদেরকে এই সম্পর্কে জানিয়ে দেব নাকি? আপনার কথাটা মোবাইলও করেন আবার?
মানে আমি নেটটা ওয়াইফাই ব্যবহার করি, আবার কারেন্ট চলে গেলে তখন মোবাইলের নেট দিয়েও হটস্পট দিয়ে ব্যবহার করি। তো এইটা তো বললেন যে এটা নাকি ফাইবারের সমস্যা, তো ওদেরকে এইটার ব্যাপারে ফাইবারে কিছু প্রবলেম আছে এটা। তো ওদেরকে আমি কখন নোটিফাই করব, কি অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই? ভাইয়া আপনি কি মোবাইলে হ্যাঁ বলেন, একটু একজন আমারটা একটু অ্যানসার করেন না। জি একজন আনসার করেন ভাই। জুনায়েদ ভাই একটু মিউট থাকি, আমরা সরাসরি কাজে চলে যাবো। দেখতেই পারতেছেন আমার পিসি ওপেন হয়ে গেছে, সবকিছু রেডি। আচ্ছা, এটা হচ্ছে যেহেতু আপনি এক একটা কম্পিউটার, যেমন আমার এখানে আপনারা যদি দেখেন, মানে আমি এই মুহূর্তে যে সেটআপের মধ্যে আছি, আমি আপনাদেরকে একটা জাস্ট ছবি দিচ্ছি, আমার ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা কোন গ্রুপে আছেন জানো? 5 কম্বো 4 5 ছবি দিচ্ছি আমার এখানে এনভায়রনমেন্টটা জাস্ট 4 আছে। আচ্ছা, এটা হচ্ছে 5 এ আমি একটা ছবি দিয়েছি, আপনারা কি ছবিটা পেয়েছেন? সবাই সবার ইনবক্সে একটা গ্রুপে চেক করেন, সবাই সবার গ্রুপে একটা ছবি পাঠিয়েছে, আমি চেক করেন। জি পেয়েছি। সবাই সবার মেসেঞ্জার গ্রুপে আমার এনভায়রনমেন্টের একটা ছবি দিয়েছি, পেয়েছেন আপনারা? আচ্ছা, এইখানে যে কম্বো 2 তে দেন। এখানে যে ব্যাপারটা, এটা হচ্ছে আমার এই করে পাই না, করে পান না। জি, আশা করি সবাই পাইছেন। তো এখানে দেখতে পারতেছেন যে আমার এখানে কয়েকটা কম্পিউটার, কয়েকটা অ্যাকাউন্ট। এখন এইখানে যে ব্যাপারটা, সেখানে কিন্তু আমার আলাদা আলাদা ইন্টারনেট ইউজ করতে হয়, ঠিক আছে? এখন একটা কম্পিউটার, ধরেন আমি গ্রামীণ ফোনের ইন্টারনেট ইউজ করতেছি, আমার ওই গ্রামীণ ফোনের ওই নাম্বার থেকে আমার ওই একটা কম্পিউটারই চলবে, ওই একটা ল্যাপটপই চলবে। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? জি ভাইয়া বুঝছি। ভাই কি তাহলে কিন্তু মডেম আমরা তো ব্যবহার করেন? আমরা তো গ্রামে থাকি, সবসময় ইলেকট্রিসিটি থাকে না, মোবাইল ব্যবহার করতে, হটস্পট ব্যবহার করতে হয়। তো আমাদের জন্য মানে সমাধানটা কি? আচ্ছা, সেই ক্ষেত্রে প্রবলেমের সলিউশন হচ্ছে যে কোনো একটা ইউজ করা, বা ওদেরকে আগে থেকে জানা রাখা। আগে থেকে জানাই কিভাবে করা যায় সেটা একটু বলেন। সেটা সাপোর্টে মেসেজ ব্যবহার করি। হ্যাঁ, সাপোর্টে মেসেজ দে, আমি দুইটা আইডি ব্যবহার করব, এটা সম্ভব তো? হ্যাঁ, ওদেরকে বলে দিবেন যে আমার প্রবলেম হয়, আমার এখানে নেট থাকে না, এরকম করে ইংলিশে সুন্দর করে লিখে দিবেন 2 লাইন, ওরা জাস্ট জানাই রাখলেন, আর কিছু না। এমন হতে পারে আপনার মেসেজের উত্তর দেয়। ও আচ্ছা, ঠিক আছে। তো সাপোর্ট টিমে কিভাবে ওদের সাথে কানেক্ট হয় ওগুলো একটু দেখাই দেন আমাদেরকে, তখন লিখে দেব। এটা ইউটিউবে, এটা যখন করবেন আপনি ইউটিউবে দেখবেন যে হাউ টু কমপ্লেইন বা হাউ টু সাপোর্ট টিমের সাথে কিভাবে মেসেজ করবেন, এটা দেখবেন সরাসরি ইউটিউবে দেখে, ইউটিউব থেকে দেখবেন, এক হাতে দেখবেন, আরেক হাতে কাজ করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জাকারিয়া ভাই, আমি তো ভাই আমি তো টোটালি হটস্পট ইউজ করে ওই কম্পিউটার চালাই। প্রশ্ন বলেন, আর একদিক দিয়ে আমি কাজ করি। আপনার প্রশ্ন বলেন, আমি প্রশ্ন উত্তর করি, আর আমি এই মুহূর্তে একটা অ্যাকাউন্ট খুলছি। ভাইয়া মানে আমি অ্যাকাউন্ট খোলার সময় বলবো, মানে আমি টোটালি তো হটস্পট ইউজ করি, মোবাইল নেট আর কি। আপনি হটস্পট ইউজ করেন? হ্যাঁ হ্যাঁ, আমিও হটস্পট ইউজ করি এবং ডিভাইস ইউজ করি 3টা। একটা মোবাইল, না ধরেন বিভিন্ন সময় অ্যাকাউন্ট লগ ইনের জন্য অফিসের ল্যাপটপ, আমার পার্সোনাল ল্যাপটপ এবং মোবাইল ইউজ করি, আর হচ্ছে হটস্পট ইউজ করি। তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ, প্রবলেম আছে। ফাইবার অ্যাকাউন্ট আপনি অফিসের ল্যাপটপ দিয়ে লগইন করতে পারবেন না, আপনি আপনার ল্যাপটপ দিয়ে আর মোবাইল দিয়ে করেন, কিন্তু অফিসে দিয়ে করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, তাহলে এটাতে বন্ধ করে দিব, তাই তো? ভাইয়া তাহলে আমি যদি ফাইবার অ্যাকাউন্ট আমার মোবাইল দিয়েই শুধু ওপেন করি, সব সময় লগইন করি? মোবাইল দিয়ে সব কাজ তো হয় না, কম্পিউটার তো করতেই হবে, কম্পিউটারতে আজব কালাম করতেই তো হবে, তাই না? মোবাইল তো সব কাজ হবে না। আমি একটা অ্যাকাউন্ট মোবাইল এবং ল্যাপটপ থেকে কন্টিনিউ করতে পারবো, একটা অ্যাকাউন্ট দুইটা ডিভাইস থেকে, মোবাইল এবং ল্যাপটপ। মোবাইল থেকে এবং ল্যাপটপ থেকে একটা অ্যাকাউন্ট কি আমি কন্টিনিউ করতে পারবো? মোবাইল থেকে এবং ল্যাপটপ থেকে একটা অ্যাকাউন্ট কন্টিনিউ করতে পারবেন। কোনো সমস্যা হবে না? না, কোনো প্রবলেম নেই। মোবাইল দিয়ে লগইন করলে কোনো প্রবলেম নাই। এমনকি মোবাইল আপনার হারিয়ে গেল, তাই না? মোবাইল তো হারাইতেই পারে, তখন আপনি কি করবেন? তখন আরেকটা নতুন মোবাইল কিনে লগইন করেন, কোনো প্রবলেম নেই। অ্যাপস এর মাধ্যমে না? হ্যাঁ,
আচ্ছা আরেকটা ব্যাপার, মোবাইলে যারা লগ ইন করবেন অবশ্যই অ্যাপস এর দ্বারা লগ ইন করবেন। অ্যাপসটার নাম কি? আচ্ছা আপনারা কি দেখছেন যে আমি জাস্ট জয়েন দিয়েছি আর হচ্ছে জাস্ট একটা ইমেইল দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, আমার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এই মুহূর্তে আমি আছি ফাইবারে এবং ফাইবার অ্যাকাউন্ট খোলা খুবই সোজা। ফাইবার অ্যাকাউন্ট খোলা আমি কিভাবে খুলেছি, মাত্র একটা আমার ইমেইল দিয়েছি, আমার পাসওয়ার্ড দিয়েছি। ফেসবুকে অ্যাকাউন্ট খোলা যেরকম ঠিক একই রকম, তবে এই জিনিসটা যখন খুলবেন তখন সম্পূর্ণ প্রসিডিউর 1 থেকে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করবেন। ব্যাপারটা এমন না যে আজকে আপনি কমপ্লিট রাখলেন, কালকে পরে এরপর আরেকটু প্রোফাইল কমপ্লিট করলেন, এরকম না। ট্রাই করবেন এক বসাতে A to Z প্রোফাইলটা কমপ্লিট করতে। জি বলেন, কার কোনো প্রশ্ন থাকলে? জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাই, মনোযোগ। এখন ভাই আপনি বলেন যে ফাইবারটা এনআইডি ভেরিফিকেশন দিয়ে করতে হবে এবং আপনার পায়োনিয়ারটাও এনআইডি ভেরিফিকেশন দিয়ে করতে হবে। সেক্ষেত্রে কি ফাইবার পায়োনিয়ার কি একই নামে হওয়া লাগবে না ভিন্ন ভিন্ন নামে হলে চলবে? ভিন্ন ভিন্ন নাম হইলেও প্রবলেম নাই, তবে উচিত একই নামে হওয়া। আচ্ছা, এখন আমরা পায়োনিয়ারটা আমি যে এনআইডি দিয়ে ভেরিফিকেশন করলাম, এখন কি আমরা সেই নামে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না অন্য নামে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে চলবে? অন্য নামে হইলেও চলবে এবং নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে আরেকজনের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলেও হবে। আচ্ছা ওকে ভাই। ভাই যে কোনো আর ব্যাংক কারো হলেই কোনো, হবে? হ্যাঁ যে কোনো ব্যাংক হলেই হবে। আচ্ছা এবার আপনারা সবাই একটু পজ করেন, আমি একটু কথা বলি, আমার একটু কাজ করতে দেন নাকি? আমার একটা কথা বলেন। বলছিলাম, আমি তো এখন মোবাইলের হটস্পটের মাধ্যমে আর কি ইন্টারনেট চালাই। তো আমার সামনের মাসের আগে আর কি ওয়াইফাই নিতে পারবো না। এই মুহূর্তে অ্যাকাউন্ট এখানে যদি আমি খুলি তাহলে প্রবলেম হবে? পরবর্তীতে আর কি কি করতে হবে? একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি মাত্র নতুন অ্যাকাউন্ট খুলছেন, আপনি ফাইবারে মাত্র নতুন অ্যাকাউন্ট খুলছেন, আপনি আজকে লগইন করতেছেন কম্পিউটারে, আজকে লগইন করতেছেন মোবাইলে, আরেকদিন লগইন করলেন সাইবার ক্যাফে মানে আরেকজনের ল্যাপটপে। এরকম যে কাজগুলো যদি আমরা করি, ফাইবার কি প্রথম দিনে আপনাকে ব্যান করে দিবে? আপনি ফাইবার কি সাথে সাথে আপনাকে ব্যান করে দিবে বা রিমুভ করে দিবে? না, হয়তো আপনার কাছে কি মনে হয়? ফাইবার তো প্রথমবার তো এরকম কাজ করবে না। ফাইবার ওয়ার্নিং দিবে, বা ফাইবার যদি ওই পর্যায়ে আপনি যদি কোনো কাজ করেন, মানে কোনো ওদের যদি কোনো রুলস ব্রেক করেন, তখন হ্যাঁ এটা ওদের রুলস যে আমাদের যে কোনো একটা আইপি বা ইন্টারনেট যাতে সেম থাকে। বাট এইটা আমাদের অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যদি একটা কম্পিউটারের জায়গায় আরেকটা কম্পিউটারে লগইন করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় না। কিন্তু প্রবলেম হয় কখন? প্রবলেম হয় তখন ধরেন যখন ওদের অ্যালগরিদম দেখে বা মনে করে যে এই অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। আসলে এই জিনিসটা কেন? এই জিনিসটা কিন্তু আমার আপনার সেফটির জন্য। ধরুন আজকে আমার অ্যাকাউন্টটা হ্যাক করছেন আপনি যশোর থেকে আপনি আমার অ্যাকাউন্টটা হ্যাক করছেন, তখন ওরা দেখতেছে যে আগে ছিল ঢাকায়, সে এতদিন ছিল ঢাকায়, সে যশোরে গেল কেমনে? এক নম্বর কথা। 2 নম্বর কথা, এআইপি আর ওআইপি এক না, এটার ইন্টারনেট ওটার ইন্টারনেট এক না, এটার আইপি, এটার ম্যাক অ্যাড্রেস, এটার কম্পিউটারের যে ম্যাক অ্যাড্রেস থাকে ওই ম্যাক অ্যাড্রেস এটার এক না, ওটারও এক না। তার মানে কি এখানে আনইউজুয়াল কিছু? তখন সে আপনাকে সিকিউরিটি প্রশ্ন দিতে পারে। সিকিউরিটি প্রশ্ন থাকে আমাদের যে আপনার ছোটবেলায় প্রথম গার্লফ্রেন্ডের নাম কি, এটা ধরেন আপনি আপনার সিকিউরিটি প্রশ্ন দিয়ে রাখছেন। এখন আমার গার্লফ্রেন্ডের নাম ছিল ইনা, কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করার পর আপনি বললেন মিনা। এখন আপনি তো তাহলে কি রুলস একটা এই যে আটকা পড়ে গেলেন আপনি সিকিউরিটি প্রশ্ন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওরা আন্ডার রিভিউতে নিয়ে নিবে, তখন সাসপেন্ড করবে। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন প্রবলেম হয়। এই তুহিন ভাই সলিউশনটা কি, আমি কি করতে পারি আর কি? তাহলে সবার গার্লফ্রেন্ড ছাড়া নিতে পারবো না। হ্যাঁ বুঝি নাই, আবার বলেন। আমি মানে ওয়াইফাই তো সামনের মাস ছাড়া নিতে পারবো না, তাহলে এখন কি আমি অ্যাকাউন্ট খুলবো না? নাই, কোনো প্রবলেম নাই, আপাতত কাজ করেন অ্যাকাউন্ট খুলে ফেলেন। আর কার কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা অ্যাকাউন্ট খুলবো ঝটপট। আর অ্যাকাউন্ট ব্যান করলে সেটা তো খোলা যায়, সিস্টেম আছে না? একটা ব্যান করলে আর একটা তো মডার্নিটি ইউজ করি টোটালি অ্যাকাউন্ট ব্যান করলে, হ্যাঁ বলেন ভাইয়া আমি তো মোবাইল সুযোগ দিবে না ভাই, একটু কাজটা শুরু আচ্ছা করেন, আমি এখন কথা বলতেছি বলেন, এরপরে যদি প্রশ্ন থাকে আর কি, মানে কাজের শেষে তারপরে আপনার প্রশ্ন করেন, কারণ আমরা তো
শুয়ে পড়বো, বেবি টিভি আছে বুঝেন। ওকে জি, ওকে সবাইকে ধন্যবাদ। জি আর 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 দুজন প্রশ্ন করতে চাচ্ছিলাম, দুজন ঝটপট কথা বলে ফেলেন। না, ভাই বলতেছি যে দেখছেন কি ধরেন ভাই আমার হচ্ছে, আচ্ছা ভাই বলেন। ধরেন আমার আকিল ভাই অ্যাকাউন্টটা ওরা হ্যাঁ ধরেন আমার অ্যাকাউন্টটা ওরা ইয়েতে নিল, নেওয়ার পরে আমাকে কি সুযোগ দিবে ই করার, এক্সপ্লেইন করার যে আমার কি কারণে, বা কোনো নোটিফিকেশন দিবে ব্যান্ড করার আগে? কোনো কোনো সময় দেয়, কোনো কোনো সময় দেয় না। 80-90% ক্ষেত্রে দেয়, কারণ আপনি কি করছেন, আপনি এরকম হইতেই তো পারে, তাই না? আমার একটা ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, এখন আমি আরেকটা ল্যাপটপ দিয়ে লগ ইন করলাম, তারপর এমন তো হইতেই পারে আমার একটা হার্ডওয়্যার নষ্ট হয়ে গেছে, আমি আরেকটা দিয়ে লগ ইন করলাম। আপনাকে তো অবশ্যই সে সময় দিবে, এবং সব থেকে উচিত বেটার এটা সে ধরার আগে আপনি তাকে বলে দেওয়া। সে ধরার আগে আপনি তাকে বলে দেওয়া যে আমি আমার আনইউজুয়াল একটা কেস, এরকম কিছু হয়েছে যার কারণে আমি এরকম আরেকটা কম্পিউটার থেকে লগ ইন করেছি, এরকম কিছু আগে থেকে বলে দেওয়া। আচ্ছা, তাইলে আমাদেরকে একটা লিস্ট আকারে যদি দিতে পারেন, অথবা ওদের যদি থাকে সেটা যদি পাই আমরা, তাইলে ভালো হয় যে আসলে ওরা কি কি পলিসি মেনটেন করে। হ্যাঁ, পলিসি মেনটেন করে এগুলো দেওয়া হয়েছে, গ্রুপে দেওয়া হয়েছে, আরো দেওয়া হবে, বাংলায় লিখে দেওয়া আরো দেওয়া হবে, বাংলায় লিখে দেওয়া হয়েছে আরো দেওয়া হবে। ওকে, আর কার কোনো প্রশ্ন বলেন? ভাইয়া ভাইয়া ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কি পেওনিয়ার লাগবে না? পেওনার লাগবে। আপনি ডলার ইনকাম করতে, ডলার যদি আপনি আনতে চান পেওনার লাগবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, পেওনার ছাড়াও হয়। কিভাবে হয়? ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হয়। সেই ব্যাংক অ্যাকাউন্টটা নিজের নামে হইতে হয়, মেলাবার ঝামেলা করে। যদি আপনার পেওনিয়ার থাকে, যদি আপনার পেওনিয়ার থাকে, প্রথমে ডলার আনবেন আপনি পেওনিয়ারে, পেওনিয়ারে আনার পর ওই পেওনিয়ার থেকে যে কোনো ব্যাংকে দিতে পারবেন। আমার নিজের ব্যাংক নাই, আমি শান্ত ভাইয়ের ব্যাংকে দিলাম, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি আপনার ফাইবার থেকে সরাসরি একটা ব্যাংকে নিতে চান, সেক্ষেত্রে নিজের ব্যাংকটা থাকা জরুরি। আর কারো কোনো প্রশ্ন? ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ধরনের আজকে আমরা পজ রাখি, আমাদের প্রশ্নগুলো অনেক জন্ম নিবে, প্রশ্নগুলো আমরা ডেইলি আনসার করব। আর আপনারা তো জানেন যে প্রতিদিন মানে প্রতি শুক্রবারে রাতে আপনাদের এই ক্লাসগুলো হবে। তো রাতের এই ক্লাসগুলো হচ্ছে আপনাদের করা এই কারণে জরুরি, কারণ আপনারা এখানে যারা ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং করতে হলে রাত জাগতে হবে, ফ্রিল্যান্সিং করতে হলে রাত জাগতে হবে, রাত জাগতে হবে এবং রাত জাগতে হবে। এই রাত জাগার কথাটা এতটাই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের দেশে যখন রাত, ওদের দেশে তখন দিন। আর ওরা কিন্তু দিনের বেলা অফিসে কাজ দেয়, অফিস আওয়ারে আমরা কাজ করতেছি। তো যারা রাত জাগতে পারবেন না বা রাত 12টার পরে যারা ক্লাস করতে পারবেন না, তাদের আমরা ধরে নিব যে ফ্রিল্যান্সিংটা তাদের যেতে দেরি হবে, বা আগে আমাদের ওই জিনিসটা অভ্যাসটা করে আসতে হবে। আর ব্যাপারটা এমন না যে সপ্তাহে 7 দিন আমরা রাত জাগতেছি, আমরা কিন্তু শুধুমাত্র একদিন ক্লাস দিয়েছি রাত 12টার পর। আশা করি এতে আপনাদের প্রবলেম হবে না। তারপরেও যদি প্রবলেম হয় আমাদেরকে জানাবেন, আমরা ওই কিছু কিছু টপিক আমরা ক্লাসের মধ্যে, শিডিউলের মধ্যে দিয়ে দিব। আর এই মুহূর্তে যে ক্লাসটা হচ্ছে এটা কিন্তু কারো শিডিউল না, এটা কিন্তু সম্পূর্ণ এক্সট্রা। সপ্তাহে 3টা ক্লাস থাকার কথা, আপনাদের হচ্ছে 4টা। ঠিক আছে? এই ধরনের কমপ্লেন যাতে যদি বলেন যে ভাইয়া সকালবেলা আমার অফিস আছে, হার্ট অ্যাটাকের রোগী যদি হয়ে আমি, তাহলে হার্ট অ্যাটাকের রোগী তো মরেই যাবে। আচ্ছা, আমাদের ওই ভাই আছেন কিনা, হার্ট অ্যাটাকের পেশেন্ট আছেন কিনা আমাদের এখানে ভাই? মোসাদ্দেক ভাই, মোসাদ্দেক ভাই আছেন নাকি? মোসাদ্দেক ভাই, মোসাদ্দেক ভাই আছেন কিনা আপনি? আচ্ছা, মোসাদ্দেক ভাই আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি। মোসাদ্দেক ভাই আছে? সম্ভবত নাই। আচ্ছা, মোসাদ্দেক ভাইকে বারবার আমি মেনশন করছি। মোসাদ্দেক ভাই আমাদের বেশ কিছু রুলস মানে ব্রেক করছে, এবং ওনার নামে অনেকগুলো কমপ্লেন আসছে। ওনার নামে আপনাদের একাধিক মানুষ ওনার নামে কমপ্লেন করেছেন আমাকে ইনবক্সে, যার কারণে মোসাদ্দেক ভাইয়ের সাথে একটু আমার কথা বলা দরকার, কিন্তু ওনার সাথে কথা বলতেই পারছি না। আচ্ছা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সরাসরি ফাইবার অ্যাকাউন্টে। এইখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করেছি। তো এখানে একটা ফাইবার অ্যাকাউন্ট জাস্ট গুগল থেকে সার্চ করেছি ফাইবার, এবং সেখানে যে জয়েন আস আছে বা জয়েন উইথ জিমেইল বা সামথিং এরকম। তো যাই হোক, এখানে একটা নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন, সাইন আপে যে অ্যাকাউন্ট খুলতে সবাই আপনারা পারেন, সেখানে আমি একটা অ্যাকাউন্ট খুলেছি। অ্যাকাউন্ট খোলার পর সে বলতেছে যে এটা ইমেইলে ভেরিফাই করতে, এবং সাথে সাথে আমার এখানে ইমেইলের একটা দিয়ে দিয়েছে যে এটা ইমেইলে চলে গেছে, এই যে এখানে গো টু জিমেইল অ্যাকাউন্ট। তো আমি আমার জিমেইলে চলে গেলাম, এবং আমি আমার ইনবক্সে যে দেখলাম যে আমার একটা মেসেজ আসার কথা, মেসেজটা আসছে কিনা, ফাইবার থেকে একটা আমার ইনবক্সে মেসেজ আসার কথা আসছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি আমার একটা মেসেজ আসছে, এখানে দেখতে পাচ্ছি একটা মেসেজ আসছে, এবং এই মেসেজটা আমরা দেখলাম যে ফাইবার থেকে অ্যাক্টিভ করতে বলছে, এটা আমরা অ্যাক্টিভ করে ফেললাম, অ্যাক্টিভের অ্যাকাউন্ট। আজকের পর থেকে এই যে ল্যাপটপে আমি এই অ্যাকাউন্টটা খুলতেছি, এই ল্যাপটপে আমি কাজ করব, এই ল্যাপটপ এবং কম্পিউটার, সরি এই ল্যাপটপ এবং মোবাইল, এই ল্যাপটপ এবং মোবাইলের মাধ্যমে আমি কাজ করব। এই কম্পিউটার
অ্যাকাউন্টটা আমি অন্য কোনো কম্পিউটারে লগ ইন করবো না। এই মুহূর্তে আমি জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছি এবং এটা অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলছি, মানে অ্যাক্টিভ করে ফেলেছি। এবার বলছে এরা এডিট করতে, এডিটেড প্রোফাইল। আমরা এডিটে চলে যাচ্ছি। এইটা যাওয়ার পর বলতেছে ফুল নেম লিখতে, ফুল নামটা লিখতে বলতেছে। আর আপনারা আরেকটা জিনিস খেয়াল করছেন যে আমার কিন্তু অলরেডি এডিটর সালসাবিল নামে যে ইউজার নেমটা সেটা কিন্তু আমি দিয়ে ফেলছি। এডিটর সালসাবিল নামটা কিন্তু আমি দিয়ে ফেলেছি। আচ্ছা, এখানে যারা আছেন সবাইকে আমি কিছু কথা বলি। আপনারা যে একটা নোমান ভাইয়ের একটা কাহিনী দেখেন নাই? আহসান উদ্দিন নোমানের একটা কাহিনী দেখছেন কিনা বা জানেন কিনা অনেকে? জানি ভাই, দেখছি। আচ্ছা, দেখছেন বা জানেন? আহসানুদ্দিন নোমানের একটা কাহিনী গল্প আছে। সে হচ্ছে এরকম নতুন একটা অ্যাকাউন্ট খুলেছিল, আপনাদের মতো আমি যেভাবে খুলছি এরকম একটা নতুন অ্যাকাউন্ট খুলেছিল। তো ওই অ্যাকাউন্টটা ওর কোনো শত্রুপক্ষ বা ওর কোনো প্রতিপক্ষ তার সাথে শত্রুতা করে ওই অ্যাকাউন্টটাকে ব্যান করার জন্য এখান থেকে এতটুকু লিংক কপি করেছিল। এই লিংকটা সম্পূর্ণ কপি করছিল। কপি করে আমার মতো আপনার মতো মানুষকে ইনবক্স করে বলছে যে এই আইডিতে রিপোর্ট মারো। ফাইবারে মেসেজে যায়, ফাইবারের সাপোর্টে যায় এই আইডিটারে, মানে আহসানুদ্দিন নোমানের এই মানে অ্যাকাউন্টটাকে রিপোর্ট মারো। যদি তুমি রিপোর্ট মারতে পারো তাহলে তোমার আমি কাজ দিব। ঠিক আছে, এটা একটা স্প্যাম। এখন এই যে কাজটা করা হয়েছে এবং অনেকে কাজটা করছে। এখন ধরেন আপনাদের মধ্যে কেউ যদি চান যে জাকারিয়া ভাইয়ের সাথে শত্রুতা করব, এই আইডিটা আমি খাইয়ে দিব, তাহলে আপনারাও কাজটা করতে পারেন। ঠিক আছে, আপনারাও কাজটা করতে পারেন। আচ্ছা, এখন যদি আপনার সাথে আমার শত্রুতা থাকে করতেই পারেন। তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু আমার নতুন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা যদি আপনি খাইয়ে দেন আমার কোনো প্রবলেম নাই। আপনারা যদি 5 জন 10 জন মানুষ যদি এই অ্যাকাউন্টের বিপক্ষে রিপোর্ট মারেন যে ভাই এই যে সাইবারকে যদি বলেন যে এডিটর সালসাবিল আসলে কেউ না, এটা একটা রোবট বা এটা ভুয়া, এটা কোনো মানুষ না, এটা এই মানুষটা ভাই মরে গেছে অনেক আগে, এরকম অনেক কথা বলে আপনারা ফাইবারের রুলসকে যায় মানে আমার নামে কমপ্লেন করতে পারবেন, রিপোর্ট মারতে পারবেন। সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে অনেকগুলো রিপোর্ট যখন জমা হবে সে তারা রিভিউ নিবে, রিভিউতে নিয়ে আমার কাছে কিছু ভেরিফাই চেক করবে, ভেরিফাই করে যদি আমি পার পাই যাই তাহলে তো পাইলামই, আর যদি পান না পাই তাহলে আমার এই আইডিটা ব্যান করে দিবে। ঠিক আছে, যদি আমার অ্যাকাউন্টটা নতুন থাকে তাহলে তো আমার লাভ নাই, কারণ আমার নতুন অ্যাকাউন্ট খেয়ে দিয়ে তো আপনার কোনো লাভ নাই। যদি এমন হতো এটা আমার টপ লেভেল 2 সেলার, টপ লেভেল সেলার, তাহলে আপনি হলো ওইটা খেয়ে দিয়ে আপনার কোনো উপকার ছিল। ঠিক আছে, এই কারণে আমরা একজন আরেকজনের ক্ষতি করব না। ঠিক আছে, আর ঠিক এই কারণে আমরা কখনো আমাদের নিজেদের অরিজিনাল যেসব ফাইবার লেভেল 2 বা টপ রেটেড যে লিঙ্কগুলো, ওই লিঙ্কগুলো আমরা কখনো কাউকে দেই না। এমনকি নিজেদের নামেও কোনো অ্যাকাউন্ট আমাদের নাই। ঠিক আছে, এই ধরনের কাজগুলো আমরা করব না। যেহেতু আমরা এখানে সবাই আছি, সবাই নতুন, আমাদের একটা দুইটা যদি আইডি চলে যায়, ধরেন আমার এই আইডিটা আপনারা খেয়ে দিলেন, কোনো প্রবলেম নাই, আমি সুন্দর করে এই কম্পিউটারে আমি নতুন করে আরেকটা অ্যাকাউন্ট করতে পারি। যে কারণে আমি আপনাদেরকে বলছি, সবাইকে বলছি, সবার কাছে রিকোয়েস্ট করছি, আপনারা কেউ কখনো এই ধরনের কাজ করবেন না। একজন আরেকজনের পেছনে লাগবেন, একজন আরেকজনকে কোনো কিছু কপি করবেন না। আচ্ছা ভাইয়া, আপনি যে এই যে এতগুলো মানে এই যে আমাদের দেখানোর জন্য একটা নতুন অ্যাকাউন্ট খুললেন, তাহলে আপনার তো কম্পিউটার থেকে খুললেন, তো আপনার তো অলরেডি মানে অন্য অ্যাকাউন্ট আছে, তাহলে সেক্ষেত্রে প্রবলেম হয় না? না আপু, নেট প্রবলেম, নেট যদি আমাদের আইপি যদি চেঞ্জ থাকে এবং ম্যাক যদি চেঞ্জ থাকে তাহলে প্রবলেম হয় না। আইপি আর ম্যাক দুইটা জিনিস আমাদের এখানে ব্যাপার আছে। ওকে, আমি কিন্তু এই মুহূর্তে আমার আরেকটা কম্পিউটার দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছি। আমি যে কম্পিউটারে কাজ করতেছি ওই কম্পিউটারতে খুলি না, আমি কিন্তু আরেকটা কম্পিউটার দিয়ে অ্যাকাউন্ট খুলেছি। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? যে আমি কিন্তু আমার যে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে সেই কম্পিউটার দিয়ে আমি কোনো অ্যাকাউন্ট খুলছি না, আমি আরেকটা অন্য কম্পিউটার, যে কম্পিউটারে অ্যাকাউন্ট নাই এবং যে ইন্টারনেট দিয়ে অ্যাকাউন্ট খোলা হয় নাই সেটাতে খুলতেছি। এটা কি হয় হচ্ছে আমি ধরেন আমার বাসায় ওয়াইফাই আছে, এখন একটা অ্যাকাউন্ট থেকে আমার ল্যাপটপ থেকে আমি কাজ করছি, আমার হাজবেন্ডের ল্যাপটপ থেকেও কাজ করছে, বাট এখন আমি যদি দুইটা ল্যাপটপে দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবো না? আইপি অ্যাড্রেস তো সেমই হবে। তখন অবশ্যই পারবেন, কিন্তু ওয়াইফাইটা দুইটা হওয়া জরুরি, মানে দুইটা ইন্টারনেট হওয়া জরুরি। সেই ক্ষেত্রে দুইটা ইন্টারনেট হওয়া জরুরি। একই ইন্টারনেট থেকে যদি দুজন কাজ করেন তাহলে আবার ঝামেলা আছে। এখন আমরা সাধারণত নরমালি এইসব জিনিস গায়ে লাগে, যে একটা ইন্টারনেট, ধরেন আমি মেসে থাকি, আমার মেসে 10 জন মানুষ আছে, 10 জন বন্ধুর মধ্যে 2 জন বন্ধু বা 3 জন বন্ধু ওই কম্পিউটার ওই ইন্টারনেট ইউজ করে যদি অ্যাকাউন্ট খুলে তাহলে ঝামেলা আছে। যে কারণে আমার ফ্রেন্ডরা যারা মেসে থাকে তাদের এক রুমে 3 জনের 3টা ইন্টারনেট, এক রুমে 3 জনের 3টা আলাদা আলাদা ইন্টারনেট, তারা আলাদা আলাদা টাকা দেয়, এক ইন্টারনেট 3 জন ব্যবহার করে না।
আমরা কি করি সাধারণত এক ফ্যামিলিতে আমরা পুরো ফ্যামিলি একটা ইন্টারনেট ইউজ করতেছি, বাট আমাদের এই সব কাজের জন্য আমাদের ইন্টারনেট একাধিক থাকা জরুরি। ঠিক আছে, যদি আমরা একাধিক নেট চালাই বা একাধিক যদি আমরা অ্যাকাউন্ট ইউজ করি। জি বলেন, আর কি প্রশ্ন? ভাইয়া হ্যালো, ভাইয়া আপনি যেটা বললেন, ধরেন একটা আইএসপি আছে এলাকায়, লোকাল আইএসপি, হ্যাঁ, তো ওরা তো একটা রিয়েল আইপির আন্ডারে 50টা ক্লায়েন্টকে মনে করেন কানেকশনটা দিচ্ছে, হ্যাঁ, তো এই কথা আমি বলবো, সেটা রিয়েল আইপির কথা বলবো আমি। আপনার প্রশ্নের উত্তর রিয়েল আইপি শেয়ার কি, সেটা কথা আমি বলবো। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কোন আচ্ছা ভাইয়া, এখানে যে আপনি ফুল নেমটা লিখলেন কাশফিয়া সালসাবিল, আর ইমেলটা লিখলেন জিমেলটা দিয়েছিলেন, কিন্তু আমরা তো জিমেল যখন খুলেছিলাম তখন ফার্স্ট নেম এবং সেকেন্ড নেমের ক্ষেত্রে নামটা অন্য নামটা দিয়েছিলাম। সেক্ষেত্রে এখানে কি আমরা এনআইডিতে যে নাম ছিল সেই নামে দেবো? এনআইডিতে যে নাম ছিল ওই নামটা দেওয়া উচিত। তাহলে কি ভাইয়া জিমেল থেকে আমরা এই যে ইউজার নামটা সরি প্রোফাইল নামটা চেঞ্জ করতে পারবো? প্রোফাইল নাম তো চেঞ্জ করতে পারবেন। আসলে কি, ধরে নেন প্রোফাইল নেম কিছুই না, ইউজার নেমই সব। ধরে নেন প্রোফাইল নেম কিছুই না, ইউজার নেমই সব, কিন্তু আছে এখানে একটা। ধরেন আমার নাম এখানে, আমার ইউজার নেম হচ্ছে এডিটর সালসাবিল। এখন এডিটর সালসাবিল আমার একটা ক্লায়েন্ট যদি আমাকে ফেসবুকে খুঁজে পেতে চায়, বা আমার কোনো ক্লায়েন্ট যদি আমাকে স্কাইপিতে মেসেজ দেয়, সে কি করবে? সে এডিটর সালসাবিল এই নামটাকেই স্কাইপিতে যে সার্চ করবে বা ফেসবুকে যে সার্চ করবে, তখন সেখানে যে দেখলো এমডি জাকারিয়া। আমার কথাটা বুঝেন, আমার এক অ্যাকাউন্টের নাম সালসাবিল মানে অ্যাকাউন্টের নাম, আর এক অ্যাকাউন্টের নাম এমডি জাকারিয়া। এখন কিন্তু আমার ইউজার নেম সেম, তাহলে কি ঝামেলা হয়ে যাবে না? ক্লায়েন্ট কি মাঝখানে পড়ে যাবে না যে আমি কার কাছে আসছি? ক্লায়েন্ট তো বুঝতে পারবে না যে নাকি লিখতে, তাই না? জি ভাইয়া। আমার কথা কি বুঝতে পারছেন যে আপনার সবগুলো অ্যাকাউন্টের নাম একই রাখা জরুরি, কারণ ক্লায়েন্ট কে বাইরে নক দেয়। আচ্ছা, ওয়াইফাই কত স্পিড থাকা জরুরি? যতটুকু স্পিডে আপনি ইন্টারনেট চালাতে পারেন, ব্রাউজ করতে পারেন, ভিডিও দেখতে পারেন, এতটুকু জরুরি। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার আমি যেভাবে আজকে দেখাচ্ছি, আসলে এইভাবে আমি অ্যাকাউন্ট খোলা দেখে না কখনো, বাট আজকে আপনাদের একটু কাস্টম করে দেখাই দিয়েছে, মানে সম্পূর্ণ উল্টা ভাবে দেখাচ্ছি। বাট আমি কখনো এরকম ভাবে অ্যাকাউন্ট খোলা দেখাই না। আমি অ্যাকাউন্ট খোলা দেখাই হচ্ছে সবসময় বিকাম সেলার থেকে, মানে বিকাম সেলার থেকে দেখাইলে আপনার টোটাল জিনিসটা বোঝানো যায়। আচ্ছা, বিকাম সেলার থেকে আমরা দেখি সরাসরি। এই যে আমরা ফাইবারে দেখতে পাচ্ছি, ফাইবারে আমরা দেখতে পাচ্ছি যে বিকাম সেলার আছে, বিকাম সেলার বা স্টার্ট সেলিং। তো এই যে বিকাম সেলার যেখানে আছে, তো এখান থেকে যদি আমরা যাই তাহলে আমি সুন্দর করে একটু বুঝিয়ে দিতে পারি আপনাদেরকে কি কি আছে এখানে। ফাইবার একটা ওয়েবসাইট মার্কেট প্লেস, যেখানে আমি আর ক্লায়েন্ট দুজন কানেক্টেড, এবং ক্লায়েন্ট আমাকে কোনো একটা কাজ দেয়, সেই কাজটা আমরা এখানে করে দিই। এই ফাইবার ওয়েবসাইট আমাদের 20% কমিশন খায়। 20% কমিশন এই ফাইবার মার্কেট প্লেস খেয়ে থাকে। ফাইবার মার্কেট প্লেস থেকে টাকা পয়সা উইথড্র করি আমরা পেওনিয়ার অ্যাকাউন্টে। এই পেওনিয়ার অ্যাকাউন্ট আমাদের প্রতি বছরে $29 চার্জ খায়, প্রতি বছরে $29 চার্জ খায়। এছাড়াও মাঝে মধ্যে আমার অ্যাকাউন্ট থেকে, আমার একটা অ্যাকাউন্ট থেকে সে প্রতি মাসে $1 করে কাটে মেইনটেনেন্স ফি নামে। প্রতি মাসে আমার অ্যাকাউন্ট থেকে আরো $1 করে কাটে। তার মানে আমার অ্যাকাউন্ট থেকে কাটে প্রতি 12 মাসে $12 প্লাস $29। বুঝেন? কিন্তু একটা হচ্ছে আমার কাছ থেকে পেওনিয়ার কত কাটতেছে, পেওনিয়ার আমার কাছ থেকে কাটতেছে প্রতি মাসে কাটতেছে $1 করে, আবার এক বছরে কাটতেছে $29। টোটাল এত ডলার কাটতেছে, 29 আর 12 যোগ দেন, ঠিক আছে? এতগুলো ডলার পেওনিয়ার আমার কাছ থেকে কাটতেছে। এখন এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, পেওনিয়ার অ্যাকাউন্ট কার্ড যখন আপনি আনবেন এই জিনিসটা মাথায় রাখবেন। এই কারণে আপনারা যে কাজটা করতে পারেন, পেওনিয়ার কার্ড অর্ডার করবেন না। কার্ড অর্ডার না করে কাজ চালাবেন, তাই আপনার কোনো টাকাই কাটবে না। কার্ড অর্ডার না করে কাজ করবেন, ওকে? কার্ড নেবেন না। আর যাদের অনেক ডলার বা যারা বড় হয়ে যাবেন, বড় লোক হয়ে যাবেন, তারা কার্ড নেবেন না। আমি কিন্তু বড় লোক না, আমার তাই বলে আপনারা ভাবেন না যে আমি বড় লোক। আচ্ছা, তো এখানে যে ব্যাপারটা, এটা হচ্ছে ফাইবার ওয়েবসাইটে 20% কমিশন খায়, এবং পেওনিয়ার আমাদের একটা চার্জ খাচ্ছে। পেওনিয়ার একটা মেইনটেনেন্স ফি আছে, এবং তাদের একটা সার্ভিস দিচ্ছে প্রতি বছর, তাদের একটা সার্ভিস চার্জ আছে। তো যাই হোক, তো এই যে এই ফাইবার মার্কেট প্লেসে দেখেন প্রতি 4 সেকেন্ডে একটা করে গিগ মানুষ কিনে। মানে এখানে ক্লায়েন্ট বা মানে যারা বলেন, ভাইয়া আমার যদি অ্যাকাউন্টে টাকাই না থাকে তাহলে?
টাকা না থাকলে ওই যে তারা ইয়ে করে রাখবে, ধরে রাখবে, যখন আসবে তখন কাটবে। অ্যাক্টিভ করার পর থেকে ওই যে কার্ড অর্ডার আসার পর, একটা কার্ড আসার পর তাকে অ্যাক্টিভ করতে হয়। যখন থেকে আপনি অ্যাক্টিভ করবেন তখন থেকে আপনার ইয়ার গোনা শুরু। আজকে যদি আপনি কার্ড অ্যাক্টিভ করেন তাহলে আজকের দিন থেকে আপনার তারিখ গোনা শুরু। আজকের তারিখ থেকে সামনের 1 বছর পর এই তারিখে এসে $29 ফাইবার কেটে নিবে। কোনো কোনো সময় ফাইবার কারো অ্যাকাউন্টে অগ্রিম কাটে, কারো ক্ষেত্রে পরে কাটে। মানে পেওনিয়ার কোনো সময় এই টাকাটা আগে কাটে, কোনো সময় পরে কাটে। ঠিক আছে, তবে কাটবে এটা শিওর। ও আচ্ছা, ভাই ফাইবার অ্যাকাউন্ট কি মোবাইলে খোলা যাবে? হ্যাঁ, মোবাইলে খোলা যাবে। শান্তা আপু, আচ্ছা না, এখনো বড়লোক হতে পারে নাই, বড়লোক হবো, দোয়া করেন একসময় যাতে বড়লোক হতে পারি আর কি। আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে বিকাম আ সেলার আছে, তো এখানে নিচে দেখতে পাচ্ছি যে প্রতি 4 সেকেন্ডে আমার একটা করে গিগ সেল হয় এখানে, এবং এই পর্যন্ত ফাইবারে ট্রানজাকশন হয়েছে 50 মিলিয়ন ইউএসডি প্লাস। ফাইবারের মাধ্যমে এ পর্যন্ত 50 মিলিয়নেরও প্লাস ডলার মানুষ ইনকাম করেছে। শুধুমাত্র ফাইবার তাদের 20% কমিশন রেখে দিয়েছে। তাহলে $50 মিলিয়ন 20% যত টাকা হয় তত টাকা ফাইবারের ইনকাম, বাকি টাকা মানুষের ইনকাম, মানে আমাদের মতো যারা আছে তাদের ইনকাম। আপনারা কি বুঝতেছেন? আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যারা এখানে বায়ার আছে তাদের কি কোনো ইনকাম আছে? না। জি ভাই, আরেকবার ভাই। যারা ফাইবারের মধ্যে বায়ার আছে তাদের কি ইনকাম আছে? বায়ারের কাছ থেকেও তো মনে হয় ফাইবার টাকা কাটে 2% না জানি না কত। মনে হয় ওইটা তো হ্যাঁ, ইনকাম বায়ারদের নেই, বাট বায়ারদের কাছ থেকেও টাকা কাটে। বায়ারও মনে হয় কমিশন দেয়া লাগে। হ্যাঁ, 2% না জানি 5% এরকম শুনেছিলাম, মনে নেই ঠিক। আচ্ছা, তাহলে আমরা বায়ার নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, এটা নিয়ে আপনারা কনফিউশনে থাকেন, এটা উত্তর আমি পরে দিব। আচ্ছা, এই মুহূর্তে চলে যাচ্ছি আমরা ফাইবারের গিগের প্রাইস, গিগের রেঞ্জ। মানে রাস্তায় অফিস করতে হবে। আচ্ছা, এবার আসি প্রাইস এন্ড রেঞ্জ। মানে আপনি এখানে একটা গিগ সেল করবেন, একটা সার্ভিস সেল করবেন, সেই সার্ভিসের দামটা কত হইতে পারে? এটা সর্বনিম্ন হবে $5 এবং সর্বোচ্চ হবে 10,000 ইউএসডি। 10,000 ইউএসডি। আপনি এখানে কোনো কাজ করবেন $5 থেকে 10,000 ইউএসডি বিনিময়ে। এখন আপনার যদি কোনো গিগ হয় যে 30,000, তাহলে আপনি কি করবেন? আপনার রেঞ্জ তো দিছে 10,000। আপনি একটা কাজ করবেন, সেই কাজের ডলার ধরেন $30,000 আপনি একজনের কাছ থেকে নিবেন, কিন্তু আপনাকে দেওয়া যায় কয় ডলার? $10,000। তখন আপনি কি করবেন বলেন তো? 3 বার নিব। ভেরি গুড। আচ্ছা, তখন আমাদের কাজ হবে 3 বার নেওয়া, মানে ওই গিগের উপরে 3 বার করে টাকা নিতে হবে। ঠিক আছে, ওই একটা গিগের উপরে 3 বার টাকা নিতে হবে, কিন্তু এখানে ঝামেলা আছে, ফাইবার 3 বার কমিশন দিতে হবে। দেখি তিনটা আলাদা অর্ডার প্লেস করতে হবে না? হ্যাঁ, 3 বার আলাদা অর্ডার না, মানে ওই একই গিগে মানে প্রাইস আবার দেওয়া যায়, প্রাইস আবার মানে টাকাটা আবার দেওয়া যায়। 3টা অর্ডার করতে হবে ব্যাপারটা তা না। আচ্ছা, এইবার আমরা চলে যাচ্ছি প্রাইস এন্ড রেঞ্জের পরে চলে যাচ্ছি আমরা নিচে। আসলে ফাইবার কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস। প্রথমে আপনার কাজ একটা গিগ তৈরি করা, ক্রিয়েট আ গিগ। খুবই সিম্পল এখানে দেখানো হয়েছে, আসলেই সিম্পল, বাট আমাদের ওইভাবে ধরে নিতে হবে, ওইভাবে আমাদের এর সাথে মানায় নিতে হবে। মানে আমরা তো চাইলে ফাইবারকে আমাদের নিয়মে আনতে পারবো না, ফাইবারের নিয়মে আমাদেরই চলতে হবে। তো ক্রিয়েট আ গিগ, একটা গিগ তৈরি করতে হবে। সাইন আপ ফর ফ্রি, সেট আপ ইউর গিগ and offer your work to your global audience. বুঝে নিলেন এক কথায়? ডেলিভারি গ্রেট ওয়ার্ক। আপনার যে ডেলিভারি হবে, ডেলিভারি হওয়ার পরে তারপরে আপনাকে ক্লায়েন্ট পেমেন্ট করবে। গেল। এবার আসেন ফাইবার সম্পর্কে যারা জানেন না তারা কিভাবে জানবেন। তারা এই যে ভিডিও, এখান থেকে একটা কোর্স আছে, এই কোর্সটা দেখে জানতে হবে। এই ভিডিওটা দেখতে হবে, অবশ্যই সবাই দেখবেন। অবশ্যই এই ভিডিওটা সবাই দেখে আমাকে বাংলায় কিছু রুলস লিখে দিবেন। ঠিক আছে, আমি দেখতে চাই আপনারা বেশ কিছু পয়েন্ট দিবেন, এই ভিডিওগুলো দেখে বেশ কিছু পয়েন্ট দিবেন যে কোন কোন পয়েন্ট আপনি এখান থেকে শিখতে পারছেন। কারণ ফাইবারে আমাদের এমসিকিউ পরীক্ষা দিতে হয়, এমসিকিউ পরীক্ষা দেওয়াটা আমাদের জন্য ভালো। ঠিক আছে, তো এমসিকিউ পরীক্ষাটা দিবেন,
দেওয়ার জন্য এই ভিডিওটা দেখাটা জরুরি। আমি কি লিংক দিব? এই লিংকটা জি ভাইয়া দিয়ে দেন। আপনারা একটা কাজ করেন, সরাসরি অ্যাকাউন্ট না খুলেও এটা দেখতে পারেন বা অ্যাকাউন্ট খুলেও দেখতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট এই ভিডিওটা মানে এই ভিডিওগুলো দেখা জরুরি। এখানে কয়েকটা ভিডিও আছে, বেশ কয়েকটা, তো এই ভিডিওগুলো দেখা জরুরি। জরুরি মানে কেন বলছি জরুরি? এটা শেখার জন্য জরুরি। অনেক টার্মস এন্ড কন্ডিশন আছে যে জিনিসগুলো আমাদের জানা নাই, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এই জিনিসগুলো না জেনে আমাদের মার্কেটে নামা যাবে না, মাঠে নামা যাবে না। যে কারণে আমাদের টার্মস এন্ড কন্ডিশন আমি বাংলায় অনেকগুলো দিয়ে দিছি, আরো দিব। তাছাড়াও আমরা বেশ কিছু ভিডিও দিচ্ছি, এখান থেকে এই ভিডিওগুলো দেখে নিব। ভিডিওগুলো দেখে আমরা পয়েন্টগুলো, মানে পুরো ভিডিওর মধ্যে যা দেখছেন এত কিছু মনে রাখার দরকার নেই, পয়েন্টগুলো আপনারা নোট করবেন, পারলে খাতা কলমে নোট করবেন, কারণ এগুলোর উপর আমাদের এমসিকিউ পরীক্ষা দিতে হয়। আচ্ছা, আমি লিংকটা সবার চ্যাট বক্সে এখনই দিয়ে দিচ্ছি, এখনই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা এখনই কপি করে নিতে পারেন। ও আচ্ছা, এখানে তো চ্যাট বক্স ছিল আমার। সবাই চ্যাট বক্স চেক করেন। অনামিকা আপু, যখন একটা স্টুডেন্ট একটা ব্যাচের মধ্যে ভালো থাকে, তখন ওই স্টুডেন্টের উপর কিন্তু টিচারদের চোখ পড়ে, এবং ফলাফল কি হয়, ওই টিচার ওই স্টুডেন্টটা কিন্তু আস্তে আস্তে ভালো করে, ওই স্টুডেন্টটা কিন্তু আস্তে আস্তে বেশি ভালো করে, আস্তে আস্তে ভালোর দিকে যায়। ব্যাপারটা এইরকম, ফাইবারে যদি আমরা একটা এক্সাম দেই, ওই এক্সাম যদি আমরা ভালো করি, আমাদের ওই একটা রেটিং থাকে, ওই রেটিংটা ধরেন আমি আমার 10-এর মধ্যে এক্সাম হয়েছে, আমি পেলাম 8, আপনি পেয়েছেন 9, আরেকজন পেয়েছে 10-এ 10, তার মানে যে 10-এ 10 পাবে বা ধরেন 7.5-এর উপরে যে পাবে তারা হলো ভালো স্টুডেন্ট। তো এদেরকে ফাইবার আলাদাভাবে দেখবে, আর যারা খারাপ স্টুডেন্ট তাদেরকে আলাদাভাবে দেখবে, মানে এদেরগুলো টপে রাখবে, এদেরগুলো সামনে রাখবে, আর ওদেরগুলো পেছনে রাখবে। বুঝতে পারছেন অনামিকা আপু? আচ্ছা, যদি ফাইবারে বিজনেস অ্যাকাউন্ট খুলি তাহলে পেমেন্ট মেথড কিভাবে সেট করতে হবে? প্রান্তর ভাই, একটু কষ্ট করে, এইসব জিনিস আগে করা যাবে না। বিজনেস অ্যাকাউন্ট এখন খুলবেন না, বিজনেস অ্যাকাউন্ট খুলবেন পরে, আগে পার্সোনাল অ্যাকাউন্ট খুলেন, টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে ভালো জানেন, তারপর। এরপর আমরা চলে যাচ্ছি, আচ্ছা এটা আমরা দেখবো, দেখার পর আমরা চলে গেলাম নিচে। এখানে কিছু ফ্যাক্ট দেওয়া আছে, মানে আপনাদের যে প্রশ্নগুলো আছে, কমন যে প্রশ্নগুলো, সেগুলো দেওয়া আছে। হোয়াট ক্যান আই সেল, এর উত্তর এখানে দেওয়া আছে। ক্রিয়েটিভ যে জিনিসগুলো আপনি চান, 200 ক্যাটাগরির মতো এখানে আইডিয়া আছে, তো এখানে আপনি যেসব কাজ আছে সেগুলো দিতে পারবেন, এইগুলো সব সার্ভিস আপনি সেল করতে পারবেন। ঠিক আছে, কিভাবে আমি মানে মেক মানি, হাবিজাবি যে ধরনের প্রশ্ন আছে, এই সব জিনিসগুলো এখানে দেওয়া আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। এরপরে আসেন সাইন আপ, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ টুডে। গিগ বানাতে বলতেছি, গিগ আমরা এখন বানাবো না, সাইন আপ করতে এবং গিগ বানাতে। আমরা এই মুহূর্তে গিগ বানাবো না, তারপরেও যদি আপনারা অ্যাকাউন্ট না খুলে থাকেন, এখানে ক্লিক করার পর আপনারা অ্যাকাউন্টে চলে যাবেন, এবং এখানে লেখা আছে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। আপনি কি রেডি? হ্যাঁ, আমি রেডি। এখানে ডিটেইল পড়ে নেবেন, লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল। ঠিক আছে, সবকিছু দেখে নেবেন, সবকিছু দেখে কাজ করবেন। 2 ঘন্টা সময় নেবেন, 2 ঘন্টা সময় নিয়ে সবকিছু দেখবেন, ফাইবার প্রোফাইলের মধ্যে যা যা লাগে সবগুলো একটু সুন্দর করে আপনি পড়ে নেবেন, যে কি কি লাগবে, প্রোফাইল পিকচার দেওয়ার সময় কি করতে হবে, একটা করতে হবে কিভাবে, মানে একটা পাসওয়ার্ড দিবেন কিভাবে, এই জিনিসগুলো একটু দেখে নেবেন। যদিও এই জিনিসগুলো আপনারা জানেন, যেমন ধরেন প্রোফাইল পিকচার দিবেন, প্রোফাইল পিকচারের মধ্যে একটা সেলফি পিকচার দিবেন, আপনার সাথে আরেকজন আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুইজন একসাথে ছবি তুলে আপলোড করছেন। এখন ফাইবারের একটা ক্লায়েন্ট কিভাবে বুঝবে যে আপনি ছেলে না মেয়ে, বা আপনি কে, আপনি যে বয়ফ্রেন্ড নাকি আপনি গার্লফ্রেন্ড, কোনটা, এই জিনিসগুলো তো বুঝবে না। আচ্ছা, গিগ না, গিগ পরে, গিগ নিয়ে কোনো কথা নাই, শান্তা ইসলাম। শুধু আমরা আজকে অ্যাকাউন্ট খুলবো, 2 ঘন্টার মধ্যে আমরা শুধু অ্যাকাউন্ট খুলবো, 2 ঘন্টা সময় নিয়ে আমরা শুধু অ্যাকাউন্ট খুলবো। একটার পর একটা অপশন যাবে, সবগুলো আমরা দেখবো, দেখে আমরা একটার পর একটা সামনে যাবো। ঠিক আছে, সবগুলো আমরা দেখবো, কি কি করতে হবে সবকিছু আমরা দেখবো, কিভাবে কমিউনিকেশন করতে হবে সবকিছু দেখবো। দেখার পর এই পর্যন্ত চলে আসবে, সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন যেখানে আসবে, সেখান থেকে আপনি ফুল নেমটা দিবেন, আপনার ফার্স্ট নেম যেটা, সেটা এই যে ঝামেলা ফেলাই দিছে, ইন্টেরিয়র ফুল নেম। আচ্ছা, এখানে কাশফুল লিখলাম, আর এখানে সালসাবে লিখলাম। ওকে,
এরপরে চলে যাচ্ছি আমরা ডেসক্রিপশন। আমার তো একটা ডেসক্রিপশন থাকা দরকার, আমি কি, আমি কে, আমি কাজ করতেছি কি কি। এনআইডি নাম ইউজ করলে যেটা আছে ইউজার নেম, আর ইউজার নেম আর প্রোফাইল নেম দুটো কিন্তু আলাদা জিনিস। অনামিকা আপু আমাকে বলেন তো ইউজার নেম আর, আচ্ছা অনামিকা আপু তো বুঝেই নাই, অনামিকা তো প্রশ্ন করলো। শান্তা আপু বলেন তো যে ইউজার নেম আর প্রোফাইলের নাম দুইটার কাজ দুইটা, মানে দুইটা কেন, মানে দুইটার কাজ দুই কেন, দুইটার কি কি কাজ? বুঝতে পারতেছি না, কিন্তু দুইটা আলাদা হয় সে জানি। ইউজার নামটা সাধারণত শুধু ঢাকার জন্য, আর হচ্ছে প্রোফাইল নেম যেটা। ভাইয়া আমি বলি না, কারোই বলতে হবে না, আপনাদের সবাইকে ধন্যবাদ, টাইম শেষ। আচ্ছা এবার কথা হচ্ছে প্রোফাইল নেম কি? প্রোফাইল নেম আপনার নাম, যে নামে মানুষ আপনারা ডাকবে। ইউজার নেম কোনটা? যেটা আপনাকে মানুষ খুঁজবে, যেটা দিয়ে আপনাকে মানুষ খুঁজে পাবে, ঠিক আছে? যে নামে আপনার সব অ্যাকাউন্ট গুলো থাকবে ওইটা হলো ইউজার নেম। www.facebook.com/মেহেদী হাসান, এটা হচ্ছে মেহেদী হাসানের ফেসবুক অ্যাকাউন্ট। www.fiverr.com/মেহেদী হাসান, তাহলে fiverr.com এ মেহেদী হাসানের প্রোফাইল এইটা হচ্ছে প্রোফাইলের লিংক, ঠিক আছে? লিংক বলতে পারেন বা আপনারা ইউজার নাম বলতে পারেন। আচ্ছা এবার আসেন ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে কি বুঝেন আপনারা? ডেসক্রিপশন মানে কি? আমি কে? আমি this is Kashfi Salsabil, is an expert in graphic design. I'm working as a full-time freelancer since 2014 in various marketplace. আমি কাশফি সালসাবিল, আমি গ্রাফিক ডিজাইনের উপর এক্সপার্ট। আমি এখানে কাজ করি, ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করি 2014 সাল থেকে, ঠিক আছে? ভেরিয়াস মার্কেট প্লেসে কাজ করি। জিনিসগুলো একটু বুঝবেন যে আমি ফুল টাইম ফ্রিল্যান্সার, মানে ফুল টাইম ফ্রিল্যান্সিং করি 2014 সাল থেকে বিভিন্ন মার্কেট প্লেসে। আমি কমপ্লিট করেছি 1000-এর বেশি প্রজেক্টস, আমি 1000-এর বেশিও প্রজেক্ট কমপ্লিট করেছি। এরপর লিখলেন আমি অলওয়েজ রেডি আপনার বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। আপনারা যে কোনো মানে যে কোনো ইনকোয়ারি থাকলে আমার এনি টাইম প্রশ্ন করেন। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন। এখন কথা হচ্ছে এই ডেসক্রিপশন আপনারা আমারটা কপি করবেন কিনা, ইয়েস অর নো? ডেসক্রিপশনটি কপি? ইয়েস ভাইয়া, ফুল কপি করা যাবে না, কিছু না কিছু তো মানে ক্রিয়েটিভ থাকা লাগবে। আচ্ছা কখনো এইটা কপি করা যাবে না। কি কি কপি করা যাবে? ফাইবার অ্যাকাউন্টের মধ্যে কি কি কপি করা যাবে আমরা বলে দিব, বাট ডেসক্রিপশন কপি করা যাবে না। 1 নাম্বার প্রোফাইল পিকচার, 1 নাম্বার প্রোফাইল পিকচার কপি করা যাবে না। মানে আমি মানুষ, আমার প্রোফাইল পিকচার ওইটাই, আমার প্রোফাইল পিকচার কেউ কপি করতে পারবে না। আমি যে গিগ দিছি এই গিগটাও কেউ কপি করতে পারবে না, এই গিগের ইমেজটাও কপি করতে পারবে না। আমার ডেসক্রিপশন এটাও কেউ কপি করতে পারবে না। কপি করতে পারবে কোনটা জানেন? গিগ ডিটেইলস। একটা গিগের মধ্যে যে ডিটেইল থাকে, ইনফরমেশন থাকে, ওইগুলো কপি করা যায় এবং সেগুলো আমরা কপি করব। আমরা কখনোই আরেকজনের ক্ষতি করব না, আগেই বলেছি কখনো আমরা কারোর কোনো ক্ষতি করব না। যদি আপনি এই জিনিসটা আমার এখান থেকে কপি করেন, দুটো অ্যাকাউন্টের মধ্যে আপনার অ্যাকাউন্ট বা আমার অ্যাকাউন্ট ব্যান হতে পারে। দুটো অ্যাকাউন্টের মধ্যে আপনার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট ব্যান হতে পারে, যে কোনো একটা, যদি আপনি কপি করেন। হ্যাঁ ভাই, আমি তো শুধু নামটা চেঞ্জ করে দিয়েছি, আপনার নাম তো ছিল এখানে কাশফি সালসাবিল, আমার নাম তো এখানে চম্পা আক্তার। যদি আপনি বলেন যে আমি তো চেঞ্জ করছি, এই চেঞ্জ করা না। আপনি আমারটা দেখেন, সিনোনিম বানান, আপনি আমারটা দেখেন, এরকম অন্য কিছু লেখেন। গিগ ইমেজ কখনো মিলে না। অনামিকা আপু, গিগ ইমেজ কখনো মিলবে না। আপনার থিংকিং আমার থিংকিং তো আলাদা, তাই না? ডেসক্রিপশনের সাথে মিলে যায় কি হবে, এরকম আছে অনেক কিছু আছে, ঠিক আছে? ওই খুব বেশি হলে প্রবলেম হয়। তবে আমরা সচরাচর কখনো এই কাজ করব না, আমরা কখনোই আরেকজনের জিনিস কপি করব না। হ্যাঁ কপি করব, কোনগুলা কপি করব সেগুলো আমি বলে দিব, যে এই জিনিসগুলো কপি করা যাবে, এই জিনিসগুলো কপি করা যাবে না। আর কেউ যদি রুলস ব্রেক করেন, ওই যে মার্কেট প্লেস নষ্ট করবেন। আর এখানে আরেকটা বিষয়, আমরা কিন্তু বলতেছি না যে আজকে আপনি গ্রাফিক্সের প্রথম ক্লাস করতেছেন, আপনারা মার্কেটে নামাই দিছি, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। আপনারা কিন্তু আমার আন্ডারে থেকেই কিন্তু অ্যাকাউন্ট খুলবেন, আপনারা কাজ পেলে কিন্তু আমরা জানাবেন, আপনারা কি হয় কি করবেন সবকিছু কিন্তু আমরা এখান থেকে দেখতেছি। তো আপনারা যারা অ্যাকাউন্ট খুলতেছেন উল্টাপাল্টা কাজ করেন না, যেটা বলতেছি সেটাই করেন। উল্টাপাল্টা কাজ করলে মার্কেট প্লেস নষ্ট করবেন, আপনার আমার সবার ক্ষতি করবেন। আর যাদের সময় নাই, রাত জাগার সময় নাই, কাজ করার সময় নাই, ইচ্ছা নাই, তারা দয়া করে এখানে আসেন না, মানে এই ক্লাসগুলো করেন না বা অ্যাকাউন্ট খুলেন না। তো
ক্লাসগুলো করেন, শিখেন, কিন্তু অ্যাকাউন্ট খুলতে চান না। এনআইডি ভেরিফাই করবে ইউজার নাম দিয়ে নাকি প্রোফাইল নাম দিয়ে? এনআইডি ভেরিফাই করবে অলওয়েজ প্রোফাইল নাম দিয়ে। ইউজার নেম দিয়ে কখনো কোনো কিছু ভেরিফাই করে না। ইউজার নেম দিয়ে কখনো কোনো কিছু ভেরিফাই করে না, ভেরিফাই করে অলওয়েজ প্রোফাইল নাম। জাকির ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ধরেন একজন টপ রেটেড সেলার বা রিলেভেন্ট টু সেলার, তো তার গিগ গুলো তো অলওয়েজ অল টাইম ভালো হয়। হ্যাঁ, তো আমি ওইরকম মোটামুটি একটা ডিজাইন দেখে তারপর কম্পোনেন্ট গুলো আমার মতো আমি দিলাম, যে উনি যেই অর্নামেন্টস গুলা বা যেই পিকচার গুলা উনি দিছে আমি এরকম না দিয়ে অন্য কোনো পিকচার দিলাম, বাট ডিজাইনটা ওইরকম মোটামুটি আর কি ওইরকম 100% না বাট 90% মতো এরকম, তো কি প্রবলেম হবে? কোনো প্রবলেম না, এটাই তো আমরা তো ওগুলো করবো, আমরা তো ওই ধরনের কাজ করবো যে আমরা একটা গিগ থেকে কতটুকু নিব সেটা আমরা দেখবো। আমরা কিন্তু অলরেডি গিগ ইমেজ বানানো শুরু করছি, আমরা কিন্তু অলরেডি গিগ ইমেজ বানানো শুরু করেছি বিভিন্ন ব্যাচে, ঠিক আছে? এখন এই যে গিগ ইমেজ বানানো, আমি কিন্তু কোনোটাই বলি নাই যে এইটা নিয়ে কাজ করবেন, এটা একটা কপি করেন, আমি কিন্তু কখনোই বলি নাই। আমরা যে কোনো একটা গুগল থেকে একটা ছবি নামাচ্ছি, বা আমরা কোনো একটা ডিজাইন এক ভাবে করতেছি, কোনোটার মধ্যে ফাইবারের লোগো বসাইতেছি, কোনোটার মধ্যে বিফোর আফটার বসাইতেছি। এই যে কাজগুলো করা হচ্ছে এগুলো তো গিগ ইমেজ মেকিং করার শেখানো হচ্ছে, তাই না? আমরা আরেকজনটা কপি করতে পারবো, বাট ওই ছবি সে কাজ করছে সালমান খানের ছবি নিয়ে, আপনিও কাজ করছেন সালমান খানের ছবি নিয়ে, সে যে ছবি নিয়ে কাজ করছে ওই ছবি নিয়ে কাজ করছেন, সে যে টাইটেল দিয়েছে ওই টাইটেল দিয়েছে, এই ধরনের কাজ করা যাবে না। আচ্ছা, ইংলিশ আমাদের যেহেতু আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের ইংলিশ। আচ্ছা, বেসিক না দিয়ে দেখি আমরা বেসিক না দিয়ে কি দেওয়া যায়। আমরা ইংলিশে যদি বেসিক লেভেলে থাকি বেসিক দিব, আর যদি আমরা এখান থেকে বেসিকের জায়গায় যদি আমরা দিই কনভারসেশনাল দিই, কনভারসেশনাল আর বেসিক মানে দুইটা জিনিস। একটা হচ্ছে কনভারসেশনাল মানে আপনি আমার সাথে কনভারসেশন করতে পারবেন, আর একটা হচ্ছে বেসিক, সে জাস্ট বুঝে, সে উত্তর দিতে পারে না বা সে একদম বেসিক লেভেলে আছে। এখন যদি আপনার এখান থেকে কনভারসেশনাল দেন তাহলে মোটামুটি আপনি আমার সাথে কথা বলতে পারবেন, ব্যাপারটা এরকম। মানে বেসিক থেকে কনভারসেশন দেওয়াটা উচিত আমার মতে, ঠিক আছে? ফ্লুয়েন্ট দিলে কোনো প্রবলেম হবে কি? ফ্লুয়েন্ট দিলে প্রবলেম হবে। কি ধরনের প্রবলেম হবে? আপনি একজন আমেরিকান না, আপনি কিন্তু সম্পূর্ণ ইউএসএ বেস কাজ করছেন। এখন এখানে যদি আপনি ফ্লুয়েন্ট দেন, একজন আমেরিকান ধরে নিবে সে আপনি কিন্তু আমেরিকান। আপনি কি জানেন আমেরিকান কিছু মানুষের কিছু গ্রামাটিক্যাল আছে যেগুলো গুগলেও পাবেন না, যেগুলো শুধুমাত্র তারাই জানে। এরকম কিছু পড়ছেন কিনা? এরকম বিপদে পড়ছেন কেউ? না ভাইয়া, আমাদের পড়ার এক্সপেরিয়েন্স সেটা হলো ওরা এমন কিছু ওয়ার্ড বলে, সে ওই ওয়ার্ডটা আমি গুগলেও পাই না, ডিকশনারিতেও পাই না, কোনো জায়গায় পাই না। এমন কিছু ওয়ার্ড আছে। এখন আপনি যদি ফ্লুয়েন্ট দেন বা নেটিভ দেন, বাইলিঙ্গুয়াল দেন, তাহলে ওরা যদি ধরে নেয় যে আপনি ওদের দেশি, তাহলে একটু প্রবলেম আছে, যে কারণে আপনি কনভারসেশনাল দিবেন। আর আপনি যদি ইংলিশের অনার্স মাস্টার্স করেন, আপনি তো আপনার যদি ওইভাবে আপনারটা আপনি বুঝেন আর কি, আপনি কোনটা দিবেন, ঠিক আছে? তো যাই হোক, যদি ফ্লুয়েন্টলি কথা বলা যায় ইংরেজিতে তাহলে তো দেওয়া যাবে না। হ্যাঁ, দিতে পারেন। তারপরেও আমার মতে কনভারসেশনাল দেওয়া ভালো। আর যদি আপনি ইংলিশে খুব ভালো হয়ে থাকেন, তাদের সাথে ভিডিও কলেও যদি ওইভাবে কথা বলতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন। ওকে, আচ্ছা, এরপরে আমার পেশা কি? গ্রাফিক ডিজাইন দিলাম। গ্রাফিক ডিজাইন আমি কত সাল থেকে করি? যেহেতু আমি ওখানে দিয়েছি 2014 সাল, আমি কোথায় দিয়েছি 2014 সাল বলেন তো? আমার ডেসক্রিপশনে 2014 সাল। তাহলে কি আমি এখানে 2015 দিব নাকি? আমরা তো 2020 দিতে হবে, তাই না? আপনারা আরেকটা বিষয়, আপনারা যারা কাজ করতেছেন, আপনারা যদি লেখেন আমি 2020 সালে এবং আমি 2020 সালে তাহলে ক্লায়েন্ট কি আপনাকে কাজ দিবে? কি করতাম ভাই? আপনি 1.5 বছর 2 বছর আগে দিবেন, ঠিক আছে? মিছা কথা কম, এখানে 17 বা 18 দিতে পারি। কিছু জায়গায় মিথ্যা কথা আর কি বলা যায় আর কি, বুঝেন নাই? আর যাই হোক, এখানে আমাদেরকে বুঝে দিতে হবে যে আমরা কি লিখতেছি। আর এখানে আমরা এটা উল্লেখ না করলেও হয়, এইখানে উল্লেখ না করলেও হয় ডেসক্রিপশনের মধ্যে। কিন্তু ডেসক্রিপশনের মধ্যে যদি আমরা উল্লেখ না করি, অন্তত আমরা এখানে এসে উল্লেখ করবো যে কত সাল থেকে আমি কাজ করি, গ্রাফিক ডিজাইন নিয়ে কত সাল থেকে আমি কাজ করছি, এটা আমাদের। আমরা 2020 যেটা দিলাম ওইটা যদি 20 না দিয়ে 21 যখন আসবে তখন কি অটোমেটিক 21 হয়ে যাবে নাকি 20 থেকে যাবে? অটোমেটিক 21 হয়ে যাবে। এটা হলো ফর্ম, বর্তমান একটা হলো অতীত, একটা হলো বর্তমান।
আচ্ছা, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কোন সব জিনিস নিয়ে কাজ করব। আমরা যেসব জিনিস নিয়ে কাজ করব, যেসব ফিল্ডে কাজ করব, সেই সব ফিল্ড আমি দিচ্ছি। আমি যেসব ফিল্ড নিয়ে কাজ করব সেই সব ফিল্ড আমি দিচ্ছি। আমি ফটোশপ এডিটিং দিতে চাচ্ছি। আচ্ছা, এখানে কথা আছে, এখানে কিন্তু মাত্র 5টা দেওয়া যায়। এখানে কিন্তু মাত্র 5টা দেওয়া যায়। এটা স্কিল, আমার স্কিল, এখানে আমি 5টা স্কিল দিতে পারবো। ওকে, আমি এখানে ধরেন লোগো ডিজাইন দিয়েছি, আমি লোগো ডিজাইন নিয়ে কাজ করব না, আমি কেটে দিলাম। আমি ফটোশপ এডিটিং দিলাম। ওকে, আমি বিজনেস কার্ড নিয়ে কাজ করব, তাহলে বিজনেস কার্ড দিব। তো এই মুহূর্তে আমি এইটা কিন্তু যেসব অ্যাকাউন্টে সাজাতে যাচ্ছি আমি সেগুলো দিচ্ছি। এখন ভাই এখানে একই ধরনের স্কিল মেনশন করা আছে, ধরেন আমি এমন একটা স্কিল মেনশন করতে চাইতেছি যেটা এটার সাথে রিলেটেড না, অন্যরকম। সেটা কেমন হতে পারে? তাহলে আদার দিবেন ভাই, আদার অপশন আছে। যেমন এখানে না, যা সেটা কিছু আছে ম্যাক্সিমামই আমার কথা হচ্ছে আছে এই গ্রাফিক্স। এখানে আমার কিছু কথা আছে। আপনার কথা হলো ভাই আমি গ্রাফিক ডিজাইন ছাড়া আমি ওয়েব ডিজাইন পারি, ওয়েব ডিজাইনটা কিভাবে দিব? আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এইটা, আপনার প্রশ্ন হচ্ছে এইটা। তখন হচ্ছে এই যে দেখেন, উপর থেকে আগে আমাকে সিলেক্ট করতে হচ্ছে যে আমার পেশাটা কি, আমি কি করব। এখান থেকে আমাকে কিন্তু সিলেকশন করে দিতে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং যদি করি তাহলে আমাকে ডিজিটাল মার্কেটিং দিতে হচ্ছে। ব্যাপারটা এইরকম। এখানে স্কিল আপনি দিতে পারবেন। বলেন বলেন, প্রশ্ন বলেন। কিন্তু একই অ্যাকাউন্টে ধরেন এই যে গ্রাফিক ডিজাইন আর হইতেছে ডিজিটাল মার্কেটিং, তো দুই জিনিস। দেওয়া যায়, দেওয়া যায়। আচ্ছা, এই যে অ্যাডমিন দেওয়া আছে না নিচে, ভাই এগুলো পরবর্তীতে চেঞ্জ করা যায়? এগুলো পরবর্তীতে চেঞ্জ করা যায়, তবে করলে ঝামেলা আছে। বলেন কার কি প্রশ্ন আছে, বলেন বলেন। আচ্ছা, আমি যে কাজগুলো করতেছি এগুলো তো একটা প্রশ্ন ছিল যে ধরেন এখান থেকে আমি 5টা সিলেক্ট করলাম, পরবর্তীতে আমি কাজ শিখতে পারলাম আরো 4-5টা, পরে কি আমি ওটা টিক চিহ্ন দিতে বাড়াইতে পারবো? পারবেন, এই অ্যাকাউন্টে এগুলো আপডেট করতে পারবেন। আমি যে কাজগুলো করছি আমি অনেক কিছু আসলে মুখে বলছি না, জাস্ট মুখে হাতে কাজ করছি। আপনারা তো বুঝতে পারতেছেন নাকি? কেউ আছেন নাকি বুঝতে পারছেন না? জি ভাই, বুঝতেছি। আপনি কোন কোন ফিল্ডে কাজ করেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন, সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানে দিচ্ছেন। এক্সপার্ট, আপনি যদি এক্সপার্ট না হন তাহলে এক্সপার্ট দিবেন না, যদি এক্সপার্ট দেন তাহলে এক্সপার্ট দিবেন। এখানে স্কিলের মধ্যে কি দিচ্ছি আমি? অ্যাডোবি ফটোশপ দিয়েছি, দিয়েছি। লোগো ডিজাইন দিতে পারেন, গ্রাফিক ডিজাইন দিতে পারেন। গ্রাফিক ডিজাইনটা দেওয়া জরুরি, গ্রাফিক ডিজাইন আর ফটো এডিটিং এই দুটো দেওয়া জরুরি। গ্রাফিক ডিজাইন আমরা দিলাম এক্সপার্ট। ওকে, আচ্ছা, এখন কেউ বলতে পারেন যে ভাই গ্রাফিক ডিজাইনের মধ্যে তো দুটাই কভার করে, অ্যাডোবি ফটোশপ দুটো, ইলাস্ট্রেটর দুটোতে কভার করে না? আচ্ছা, আর দিব না। আচ্ছা, লোগো ডিজাইনটা দিয়ে দিই একটা, যেহেতু বাকি আছে, এক্সপার্ট দিয়ে দিই। আচ্ছা, যদি কেউ ইন্টারমিডিয়েট থাকেন সে কিন্তু ইন্টারমিডিয়েট দিবেন, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু এখানে যা যা সেগুলো দিবেন। আচ্ছা, এখানে যেমন এইখানে এসে দেখেন ফেসবুক মার্কেটিং আমি করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে এসে ফেসবুক মার্কেটিংটা আমি দিলাম। খেয়াল করেন, ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডভার্টাইজিং দিলাম। ওকে, ফেসবুক অ্যাডভার্টাইজিং আমি এখান থেকে এক্সপার্ট দিয়ে দিলাম, কারণ আমি এটা পারি, এই সার্ভিসটা আমি দিতে চাচ্ছি। খেয়াল করেন, আমি আমার স্কিল ছিল গ্রাফিক্স এর মধ্যে, তার সাথে আমি এখান থেকে ফেসবুক মার্কেটিং আমি পারি, যেহেতু পারি সেটা আমি দিলাম। সবগুলো আমি এক্সপার্ট। ওকে, ফাইন, হতেই পারে। এডুকেশন, আপনার এডুকেশনটা আপনি দিয়ে দিবেন। কান্ট্রি অফ কলেজ ইউনিভার্সিটি, প্রথমে দেন বাংলাদেশ। কলেজ ইউনিভার্সিটির নাম, কিছু কিছু কলেজের নাম চলে আসে, আবার কিছু কিছু আসে না। যার যার কলেজের নাম আসে তারা কলেজের নাম দিয়ে দিবেন। আর ভাই যদি নাম না আসে সাজেশনে, তারপর যদি সাজেশনে নাম না আসে, ধরেন আমি এমন একটা কলেজে পড়ি, তো ওই কলেজে যদি নামই না আসে, তারপর তাহলে আপনার কপাল পোড়া। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিয়েন। আচ্ছা, এগুলো কোনো প্রবলেম না, বুঝছেন? পরে তো আবার সার্টিফিকেট চাইবো না তো, নাকি চাইবো? এখানে সার্টিফিকেট চাইবো। ভাই ডিপ্লোমা ইউজ করা যাবে না? বুঝি নাই।
জাকারিয়া ভাই ডিপ্লোমা ওখানে যদি থাকে ডিপ্লোমা দিয়ে ইউজ দিবেন। করা যাবে না, ঢাকা পলিটেকনিকের নাম দেওয়া যাবে না? যাই তাহলে তো ভালো, যদি ওয়ার্ল্ড গ্লোবাল স্বীকৃত বা থাকে বা ওরা যদি ওদের ওয়েবসাইটে আপনার আপডেট করে থাকে তাহলে পাবেন। থাকতে পারে বাংলাদেশের এক নম্বর পলিটেকনিক, যেহেতু যেমন দেখেন আমি এখানে 2019 দিলাম, আমি কিন্তু এখনো বের হই নাই, তারপরও আমি কিন্তু 19 দিয়ে দিলাম, বলেন তো কেন? ভাইয়া সার্টিফিকেটে 19 আসবে। জি জি, আপনার সার্টিফিকেটে 19 আসবে, 2019-এ বের হইছেন এরকম কিছু। না তাও না, আমি যদি এখন 2020 দিতাম, 2020-এর মধ্যে করোনা তো খায় ফেলালো, পুরো বছরটাই তো করোনা খায় ফেলালো, তাই না? আচ্ছা ভাইয়া, বলেন ভাইয়া। ধরেন যে ধরেন আমরা যারা গ্রাজুয়েট হই নাই, হ্যাঁ, তো এখন আমরা যদি গ্রাজুয়েট দিয়ে দিই 2019 সালে, কিন্তু ওই দেখা গেল কি এনআইডি যখন ভেরিফিকেশন করব তখন বয়স অনুযায়ী ওরকম গ্রাজুয়েশনের যে টাইমটা হবে, বছরটা, ওইটা মানে ইয়ারটা আর কি ওল্ডটা হবে না, তো প্রবলেম হবে কোনো? এডুকেশন নিয়ে এখানে কোনো প্রবলেম নেই, তাহলে গ্রাজুয়েশনটা পরেই দিই। এডুকেশন নিয়ে এখানে কোনো প্রবলেম নাই। ভাই আমি তো ইন্টার থার্ড ইয়ার, আমি কি দিমু? ভাই ফাইবার তাহলে ভাই গ্রাজুয়েশন করার সুযোগ দিচ্ছে ভাই, গ্রাজুয়েশন না করে। হ্যাঁ, ফাইবারে গ্রাজুয়েশন না করে তো কাজ করা যায়, তাই না? ভাই কে জানো কইলো ইন্টার থার্ড ইয়ার, এইটা কেমনে? জি ভাই ইন্টার থার্ড ইয়ার এটাকে আমি শুনতে ভুল করছি। ভাই ফোর্থ ইয়ারও আছে। ভাই ইন্টার থার্ড ইয়ারই আছে জুনায়েদ ভাই। কেমনে ভাই এটা? এই যে ভাই করোনা কারণে পরীক্ষা হইতেছে না। আচ্ছা, যারা ইমপ্রুভ দিতেছে তারা ফোর্থ ইয়ার। এসএসসি তে অনার্স এর মতো আর কি। আচ্ছা এইবার আসেন গুগলে কানেক্ট করতে বলছে। গুগল আছে, কার কোনো প্রশ্ন থাকলে কে বলেন, প্রশ্ন করে থাকলে জাকারিয়া ভাইয়া বলেন। একটা কথা, এই যে কয়েক সেকেন্ড আগে যখন আপনি সাবমিট সম্ভবত করছিলেন না কি জানি করছিলেন, তো তখন লাল কালি দিয়ে কিছু একটা লেখা ছিল, ঠিক মতো পড়তে পারি না কি ছিল বা কেন ছিল। আমি 2004 সালে মানে গ্রাফিক ডিজাইন স্কিলটা আমার 2004 সাল থেকে 2020 সাল পর্যন্ত, তো এইটা এখানে ঘরটা বাকি ছিল, মানে আপনার একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছে কিন্তু ফর্মের মধ্যে আপনি 2 জায়গা বাকি রাখছেন, এই জন্য সে আমার ভুল ধরাই দিছে যে এখানে তুমি ভুল করছো, পরে আমি সেটা কারেকশন করে চলে আসলাম। এবার আসেন এখানে সোশ্যাল লিঙ্কগুলা লিংক করতে বলতেছে। এখানে দেখেন গুগলে লিংক করতে বলছে, গুগলে কানেক্ট দেন। আসলে অ্যাকাউন্ট খোলা তো সবাই পারেন, তাই না? তারপরেও দেখাই দেওয়া এই আর কি, বা যে যদি না পেরে থাকেন তাও পারবেন, এটা খুব আহামরি কঠিন কিছু না। এখানে অ্যাকাউন্ট খোলা আশা করি সবাই বুঝতে পারতেছেন, তারপরেও যদি কেউ বুঝতে না পারেন প্রশ্ন করবেন। আর আশা করি এগুলো বুঝা মানে না বোঝার কিছু নাই, কারণ আপনারা এতদিন ধরে এগুলো জানেন, বুঝেন, ওয়েবসাইটে ঘাটাঘাটি করেন, অ্যাকাউন্ট আসছে, সবকিছু হওয়ার পরে কিন্তু আপনারা এখানে আসছেন। আচ্ছা যাই হোক, আমরা এখানে দেখেন ফেসবুক অ্যাকাউন্টটা মানে গুগল অ্যাকাউন্টটা অ্যাড করে নিলাম, কানেক্টেড। আপনারা কি কানেক্টেড দেখছেন? এগুলো কিন্তু কানেক্টেড না, বাট এটা কানেক্টেড। আচ্ছা ফেসবুকটা আমি কানেক্ট করি, তাহলে আমি দুইটা কানেক্ট করে দেখাই দিচ্ছি, দুইটা কানেক্ট করে দেখেন। সবগুলা কানেক্ট করা লাগবে নাকি? দুইটা করে কানেক্ট করতে হবে। ঘুম আসছে কার কার ভাই? ভাই আমি 4টা প্রশ্ন করে 4টার আগে ঘুম নাই আমার ভাই। ঘুম আসে 11টা থেকে 12টা, ওই সময়টা পার হইলে আর সারা রাতে সমস্যা হয় না।
এই আর কি ঘুমাইছেন কে কে বলেন তো? এই যে দেখেন জাস্ট আমি এখানে টুইটার ভেরিফাই করে ফেলছি, দেখছেন মাত্র আমি ভেরিফাই করে ফেলছি, আমার গুগল ভেরিফাইড, আমার টুইটার ভেরিফাইড। এখন আমার ফেসবুক আসলে ভেরিফাই না করে কষ্ট লাগতেছে, তো ফেসবুকটা যদি আমি ভেরিফাই করতে চাই, ওই অ্যাকাউন্ট দিয়ে লগইন থাকা লাগবে, তাই তো? হ্যাঁ লগইন থাকতে হবে, ওই ব্রাউজার থেকে লগইন থাকতে হবে। জাস্ট আমি আমার অ্যাকাউন্টটা লগইন করে রেখেছি, ফেসবুকে এবার আমি কানেক্ট দিলাম। আমার কাজ শেষ। আপনার কি খেয়াল করছেন আমি 3টে ভেরিফাই করে ফেলছি? এখানে বিহেন্স কানেক্ট ভাই ড্রিবল থাকে ভাই, ড্রিবলটা তো আমরা এখন করে প্রশ্ন বলেন ভাই, ড্রিবলটা কি? ড্রিবলটা তো আমরা অ্যাকাউন্ট করে নেব না। তো যা ড্রিবল ও তার দুইটার মধ্যে একটা থাকলেই হয়। এখানে লিংক আছে তিনটা চারটা করে, ধরেন বিহান্স আছে ড্রিবল আছে, দুইটার মধ্যে একটা করলেই হবে। যেখানে 3টা আছে সেখানে করবেন দুইটা করলেই হবে। যেমন ফেসবুক করছি, স্কাই কি করলাম যেন, ফেসবুক করলাম, টুইটার করলাম, টুইটার না করলেও পারতাম, বা ফেসবুক না করলেও পারতাম। ব্যাপারটা এরকম, মানে যে 3টা থাকলে 2টা করলেই হয়, 2টা থাকলে যে কোনো একটা করতে হবে, এরকম করলে ভালো, থাকলে ভালো, না থাকলে কি করবো? ধরেন আমার ড্রিবল নাই, তাই আমি করি নাই। এখন আপনি ড্রিবল খুলে নেন, ড্রিবল আমরা গত ক্লাসে দেই নাই, ড্রিবলটা কেন দেই না, ড্রিবলটা খুব কম মানুষ ইউজ করে, যে কারণে আমরা ড্রিবল আমি নিজে ইউজ করি না। এখানে একটু ঝামেলা হইতে পারে, কারণ এই পাসওয়ার্ডটা সম্ভবত আমি ভুলে গেছি। এইটার পাসওয়ার্ড নতুন কিছু দেওয়া ছিল। এটা কি অধবি আইডি? ভাই বুঝি নাই। আচ্ছা আমি আপনাদের একটু পজ করতেছি বা স্টপ শেয়ার দিচ্ছি, এর কারণ হচ্ছে আমি পাসওয়ার্ডটা সম্ভবত ভুলে গেছি। পাসওয়ার্ডটা একটু দেখে শুনে আমাকে কয়েক সেকেন্ডের মধ্যে কাজ করতে হবে। আমি জাস্ট আপনাদের স্ক্রিনটা আমি একটু স্টপ করলাম, আমি জাস্ট অ্যাকাউন্টটা একটু সুন্দর করে ভেরিফাই করে আসি, মানে লগ ইন করে আসি। ক্লাস বোর ফিল করতেছেন কে কে? কিচ্ছু করার না আমাদের। ভাইয়া আপনার পিসির স্ক্রিন শেয়ার না, আপনার পিসির স্ক্রিন শেয়ার করার দরকার নাই, বাট আপনার চেহারাটা একটু দেখি, তাহলে ভালো লাগে। আমার চেহারাটা দেখবেন? জি ভাই। আমার চেহারা দেখে কি হবে ভাই? আমি সারা রাত থাকতে পারবো, কোনো সমস্যা নেই। আমার চেহারা দেখে কি হবে বল? আমার চেহারা কি ভালো নাকি? ভাই ভালো লাগে আর কি, এই মানে এই যে স্ক্রিনের সামনে কেমন একটা কালো কালো হয়ে রয়েছে, তার এই জায়গায় আপনার নামও নাই। কি অবস্থা না? আজকে আমরা আমাদের অ্যাকাউন্টটা মানে এটা ভুলেই গেছি আসলে, আমরা আমাদের ওই যে এটা ভুলেই গেছি। আমি হচ্ছে রিসেট করছি অ্যাকাউন্ট, বুঝতেই পারতেছেন কারণটা হচ্ছে এই আমি করতেছি, মানে এটা একটু সিকিউর করার চেষ্টা করতেছি, কারণ আমার টার্গেট এই যে অ্যাকাউন্টটা খুললাম, এই অ্যাকাউন্টটায় আমরা কাজ পাবো, আমার টার্গেট অ্যাকাউন্টে আমরা কাজ পাবো, ঠিক আছে? এই কারণে আমি একটু ট্রাই করছি যাতে সবকিছু ভালোভাবে কাজ করার, কারণ আপনাদের ব্যাচের মধ্যে যদি কাজ করে দেখাতে পারি জিনিসটা ভালো হয় আর কি। এই অ্যাকাউন্টটা কি আপনি ব্যবহার করবেন? হ্যাঁ ভাইয়া, এই এডিটর সেল সার্ভিস অ্যাকাউন্ট খুলতেছেন, এটা কি আপনি ব্যবহার করবেন? বাবু কাজ করে না, মানে আচ্ছা ওর কিন্তু আইডিয়া আছে,
আমার বউয়ের কিন্তু আইডি আছে তার বড় বোনের নামে, তার নামে না, কারণ তার এনআইডি আসছিল না, যে কারণে ওই যে আমাদের একজন বললো 17 বছর ভাই আমার বয়স, তো আমি তাহলে কি বললাম যে ভাই আপনি আপনার না বাদ দিয়ে আপনি অন্য কারোরটা ইউজ করেন। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে আপনার যদি না থাকে তখন আপনি কি করবেন? আপনি খুলে দিচ্ছেন অন্য আরেকজনের জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনি খুলে দিয়েছেন অ্যাকাউন্ট মানে অন্য আরেকজনের জন্য, তো ওনার তো গিগ টিক রেডি করা নেই, অনেক কিছু রেডি করা নেই। আপনি কাল মাত্র নতুন অ্যাকাউন্ট খুললেন, যে বিহাইন্ড টুইটার ওইগুলা সব খুললেন, ওগুলা তো সবকিছু লগ ইন করে তারপর ওগুলাতে এই গিগ তৈরি করতে হবে না? হ্যাঁ গিগ তৈরি করবো আমরা আপনাদের এখানে, আমরা গিগ তৈরি করা শিখবো না সবাই? আমরা তো শিখবো, মানে আপনি তো যে অ্যাকাউন্টটা মাত্র কালকেই রেডি করলেন, গিগ টিক রেডি নেই, আজ আবার ফাইবার খুলতেছে। আপনার প্রশ্নটা বুঝি না, আপনার প্রশ্নটা আমার বলেন। আমি বলতেছি ওই যে ইনডোর সেল সার্ভিসের জন্য যে গিগ গুলা তৈরি করা, এগুলা কি আপনি তৈরি করেছেন নাকি? গিগ তৈরি করতে আর কতক্ষণ লাগবে? গিগ কি আমি তৈরি করবো নাকি? আমি কি আপনাদেরকে কি মনে হয় যে আমি সারাদিন কাজ করি? আপনাদেরকে একদিন লাইভে ওই আমার টিম মেম্বার যারা আছে, মানে আমার বাসায় হচ্ছে দুজন থাকে সবসময়, দুজনই আমার, একজন হচ্ছে আমার মামাতো ভাই কাজিন, আর একজন হচ্ছে আমার স্টুডেন্ট ছিল আর কি, একসময় স্টুডেন্ট ছিল অনেক আগে, তো ও হচ্ছে এখন আমার বাসায় থাকে। ও এবং ও আমার মানে ওর পড়াশোনা ওর দায়িত্ব সবকিছুই আমি বের করি আর কি। তো যাই হোক আমার টিম মেম্বার। আচ্ছা আপনারা একটু দেখতেছেন যে আমি কানেক্ট টু বিহান্স দিয়েছি, এখানে আমরা দেখতেছি যে বিহান্সের সাথে আমি কানেক্ট করতেছি। তো এখানে কপি অ্যান্ড ওপেন আছে, কপি অ্যান্ড ওপেন আমরা দিলাম, এখানে আমাদের এই যে এখানে চলে আসছে, এই যে দেখেন ওয়েব রেফারেন্স আছে, ওয়েব রেফারেন্স আছে এখানে, তো রেফারেন্সের মধ্যে আমরা রেফারেন্স দিয়ে দিব, আমাদের কাজ শেষ, তাইলে আমাদের কাজ শেষ। এই জিনিসটা আমি একটু আবার রিপিট করতেছি, সেটা হচ্ছে আমরা কি করতেছি, আমরা বিহান্সে গেছি, বিহান্সে যাইয়া এই যে কানেক্ট যে অপশনটা আছে কানেক্টে চাপ দিলাম, এখানে বলতেছে যে বিহান্সের লিংকটা দিতে, এই যে বিহান্সের লিংকটা আছে এই লিংকটা আমরা কপি করলাম এবং এই লিংক অ্যাকাউন্টের এখানে এটা পেস্ট করে দিলাম। এখানে আবার বলছে যে কপি এন্ড ওপেন করতে তারপরে কানেক্ট করতে, কপি এন্ড ওপেন করতে তারপরে কানেক্ট করতে। ঠিক আছে, কপি এন্ড ওপেন আমরা করি, কপি এন্ড ওপেন করে দেখলাম যে বিহান্সেও আমাদের দিতে হবে যে ফাইবার না ফাইবারের লিংক দিতে হবে, বিহান্সেও আমাদের ফাইবারের লিংক দিতে হবে। এখানে এসে দেখলেন যে বিহান্সেও আপনার ফাইবার লিংক দিতে হবে। আপনারা কি বুঝতেছেন আমি কি বলতেছি? জি ভাইয়া, মানে একটা আরেকটার সাথে সম্পৃক্ত আর কি। রাইট, এটা কি ফাইবারের কপি এন্ড ওপেনের উপরে ক্লিক করলে অটোমেটিক এখানে আসবে? আমরা দেখি, হ্যাঁ ওখানে ক্লিক করলে অটোমেটিক এখানে চলে আসবে। আমি কি করছি, আমি ফাইবারে আমার প্রোফাইলের মধ্যে যাচ্ছি, আমার প্রোফাইলের মধ্যে যে আমার যে লিংকটা আছে সেই লিংকটা আমরা কপি করে এনে বিহান্সে বসাবো। আমার লিংক কোনটা আপনারা দেখছেন? আমার লিংক কোনটা? এইটা আমার লিংক, এই যে নাম পর্যন্ত, ইউজার নেম পর্যন্ত নাকি? এই লিংকটা নিয়ে আমরা এখানে বসাই দিলাম এবং এখানে নাম লিখে দিচ্ছি ফাইবার। আমাদের কাজ শেষ, আমাদের এখানের কাজ শেষ, শেষ কি না? আমাদের এইখানের কাজ শেষ। আর এই যে আমাদের এখানে যেটা আছে সেখানে আমরা আমাদের কাজ করে ফেলি। আচ্ছা, এইটা অনেক সময় লেট হয়, এই জিনিসটা একটু ঝামেলা করে, দেখি আমার এখন হয় কিনা, না হলে ঝামেলা করতে পারে। এই যে কারেক্ট এন্ড ট্রাই अगेन, মানে আমার সবকিছু কারেক্ট আছে কিনা তারপর ট্রাই করতে বলতেছে, দেখি আমাদের কারেক্ট আছে কিনা। কারেক্ট তো আছে এবং আমি নিচে দিয়েও দিয়েছি, তারপরও ঝামেলা করতেছে। আমরা টুইটার কি আমরা খুলেছিলাম আজকে?
জি ভাই আপনারা কি ঘুমায় গেছেন নাকি? আসি ভাই না আসি। ভাই ঘুমাই নাই, আজকে টুইটার খুলি নাই তো তাই কিছু বলি নাই। ভাই ইনস্টাগ্রামটা খুলতে পারি না, ইনস্টাগ্রাম ডিস্টার্ব করছে। ভাই ইনস্টাগ্রাম খুললাম তো, খোলার পরে দেখি বন্ধু বান্ধব এই সেই, তারপর পিকচার টিকচার দিলাম, কাজ টাজ করে ওটা করতে করতেই দিন চলে গেছে। ভাই আমার ইনস্টাগ্রামের জিমেইলে কোড পাঠাচ্ছে না ভাইয়া, প্রবলেম কি ভাইয়া? কি হচ্ছে না বুঝি নাই। ভাইয়া ইনস্টাগ্রামের কোডটা পাঠাচ্ছে না জিমেইলে, ইনস্টাগ্রাম থেকে। ইনস্টাগ্রামে আমি গতকাল ইনস্টাগ্রামে খুলতে পারি না, আমি নিজেও খুলতে পারি না গতকাল, দেখছেন? হুম, এটা কি প্রবলেম ইনস্টাগ্রাম? আমার আমার তো এক চান্সই হয়ে গেছে। কবে খুলছেন আপনি? আমি তো আজকেই খুললাম, মানে গতকালকে, হ্যাঁ গতকালকে রাত্রে। এই যে ঝামেলা আছে, ফেসবুক আমাকে একটা ডট বসাই দিছে। এই ফেসবুকের ইউআরএল চেঞ্জ করতে কে যেন বলছিলেন, সমস্যা হয় নাই। ফেসবুকের ইউআরএল চেঞ্জ করতে বলছিলেন একজন, মনে আছে? কে যেন জি বলছিলেন? ভাই ভাই ঘুমাই গেছে মনে হয়। ভাই আমি বলছিলাম আচ্ছা তাহলে একটু দেখেন আমজিৎ। ফেসবুকের ইউআরএল জি কিভাবে ভাই চেঞ্জ করব। ফেসবুকের সেটিং এ যাব আমরা। ভাই আপনার পিসির যে স্পিড, নেটের যে স্পিড, এটা দেখেন না ভাই, খালি আফসোস লাগে। নেট স্পিড এই মুহূর্তে 13 এমবিপিএস আছে। স্পিড কবে লাগাবো? ভাই এটা কি অ্যাকচুয়াল দেখায় কিনা? ফাস্ট.কম এ নেট স্পিড কি অ্যাকচুয়াল দেখায়? অনেকের কমপ্লেন আমি সবসময় এক্সেল পাই। আমি কনফার্ম এই মুহূর্তে যা দেখাচ্ছে তাই সঠিক। এই মুহূর্তে যদি ফেসবুক যদি লোড না নেয়, মানে ফেসবুকে যদি ঝামেলা করে, তাহলে আমার আমি বুঝবো ফেসবুকে প্রবলেম। কারণ এই মুহূর্তে আপনারা দেখতেছেন যে ফেসবুক ঘুরতে আছে, ফেসবুকে কোনো কাজ করতেছে না। কিন্তু আপনি ইউটিউবে যান, ইউটিউবে 4K পর্যন্ত সাপোর্ট নেবে। অথবা ভাই এমনও কি হতে পারে ভাইয়া, এমনও কি হতে পারে যে আপনি তো মনে হয় ক্রোম দিয়ে ইউজ করতেছেন, তো ক্রোমে অনেকগুলা ট্যাব অন করার কারণে কি এরকম লোডিং হচ্ছে? হ্যাঁ হ্যাঁ এরকম হতে পারে, এটা ক্রমে হয়, ক্রমে এটা হইতে পারে, কিন্তু আমার এই মুহূর্তে মনে হয় না যে এই কয়টার জন্য হইতেছে। ক্রমে এই জিনিসটা হয়, কিন্তু আমার মনে হয় না এই মুহূর্তে হচ্ছে, কারণ মাত্র এই কয়টা না। যেমন আপনারা যদি এই মুহূর্তে মনে করেন যে না ইন্টারনেটের মনে প্রবলেম আছে, তো ইন্টারনেটের প্রবলেম যদি আমি ফাস্ট.কম এ যাই বা এরকম বিভিন্ন সাইট আছে যারা ভালো দেয়, ভালো সার্ভিস দেয়, কি বলে ইন্টারনেট স্পিড দেখানো যায়, দেখা যায়, সঠিক দেখা যায়। তো এই মুহূর্তে যদি আমি ইউটিউবে যে কোনো একটা ভিডিও প্লে করি, সেই ভিডিওটা 4K পর্যন্ত সাপোর্ট দিবে। ভাই আমার তো 2-3 মাস পরে বাসা চেঞ্জ করব না। কি বলেন? ভাই আমি 2-3 মাস পরে বাসা চেঞ্জ করব, তখন তো ওয়াইফাই চেঞ্জ হইতে পারে, লাইন কানেকশন চেঞ্জ হইতে পারে, তখন কি কোনো প্রবলেম হবে কিনা? আচ্ছা রিয়েল লাইফের বাসা যেখানে নেব সেখান থেকেই তো মনে হয় ওয়াইফাই কানেকশনটা আসবে। এখন যেখানে আছে ওখানে রিয়েল লাইফ। হ্যাঁ জি ভাই, রিয়েল আইপি আর শেয়ার আইপি সম্পর্কে জানেন কি? ভাই তেমন জানি না। আচ্ছা আসলে এটা হচ্ছে কম্পিউটার এই মুহূর্তে স্লো হয়ে গেছে। আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে এই যে ল্যাপটপে কাজ করতেছি এটাই স্লো হয়ে গেছে। আচ্ছা ভাই একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন ভাই এইটা কিভাবে আনলেন? ভাইয়া রিফ্রেশ হচ্ছে। ভাই ওটা রান করছে, ট্রি রান করাইছে মানে ট্রি। হ্যাঁ বলেন প্রশ্ন বলেন। ভাইয়া আমার প্রশ্নটা ছিল যে আমি যে দুইটা ডেস্কটপ এবং একটা মোবাইলে জাস্ট ফাইবার ব্যতীত যে কোনো অ্যাকাউন্ট চালাই, কোনো সমস্যা হবে? যেমন লিঙ্কডইন, টুইটার, তারপরে বিহান্স, এগুলো চালালে কোনো সমস্যা আছে?
না এগুলো তো যে কোনো কিছুতে সমস্যা নাই, শুধুমাত্র ফাইবারটা আমাদের একটা জায়গা থেকে চালাতে হবে, শুধুমাত্র ফাইবার। আচ্ছা এই যে দেখেন আমি জাস্ট সেটিং এ চলে গেছি এবং ইউজার নেম আছে, এই যে ইউজার নেম পাইছেন আপনি? ইউজার নেমটা চেঞ্জ করার আগে এসে বলছে ভেরিফাই মোবাইল নাম্বার, ভেরিফাই মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে বলতেছে। ভাই ইউজার নেম চেঞ্জ করতেছেন কেন? ওই যে আমার ডট দেওয়া একটা, এই জন্য আমার তো বাছাই ডট ছিল। আপনি কি ভুল করছিলেন? এই যে আমি করি নাই, এই ইউজার নেমটা চেঞ্জ করি নাই, ফেসবুক থেকে যেটা দিয়েছিল সেটাই আছে। আচ্ছা আমরা আর কোথায় ছিলাম যেন? আমরা হচ্ছে ড্রিবলে ছিলাম, বিহান্সে ছিলাম। বিহান্স এখন আমরা হয় নাই, বিহান্সের জন্য আমরা আসলে এত কিছু করছি। আচ্ছা বিহান্স করাটা একটু কষ্টকর, তো এটা সবাই করে নেবেন। বিহান্সটা একটু কষ্টকর, এটা সবাই একটু করে নেবেন, একটু ঘাটাঘাটি করবেন, ওরা যা বলে তাই করবেন, হয়ে যাবে। আচ্ছা যেমন আমাকে বলতেছে যে ফাইবার আর বিহান্সের দুইটা মিলতেছে না, মানে দুইটা ডিটেইল মিলতেছে না, ঠিক আছে, যার কারণে আমি এখনো করতে পারি নাই। তো এইটা আর একটু সময় লাগবে, করে ফেলতে পারবো। আর এখানে এরপরে কি আছে? আর কিছুই নাই। বিহান্সটা আমাদের করতে পারলে আসলে খুবই ভালো হতো, 2-3টার মধ্যে অন্তত একটা এখান থেকে করা উচিত, কারণ এটা হচ্ছে পোর্টফোলিও। এই পোর্টফোলিওটা অবশ্যই আমাদের করা উচিত, কিন্তু এই মুহূর্তে আমরা করতে পারছি না, কারণ নিচ্ছে না। তারপর আমরা ট্রাই করতেছি, লাস্টবার আমি ট্রাই করবো, হইলে হবে, না হলে আপাতত বাদ দিব, কালকের মধ্যে এটা আমি করে ফেলবো। কোড দিয়েছে, কোডটা আমাদের দেখো। কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন। আচ্ছা আইপি সংক্রান্ত যে কথাবার্তা বলার কথা ছিল সেটা বলি, সেটা হচ্ছে রিয়েল আইপি আর শেয়ার আইপি সম্পর্কে জানেন কি বলেন তো? রিয়েল আইপি আর শেয়ার আইপি সম্পর্কে জানেন কি? এনআইডি দিয়ে মানে ভেরিফিকেশন করতে হয়, রিয়েল আইডি দিতে হবে। না ভাইয়া ক্লিয়ার না। কেউ আছেন জানেন? ভাই শুনছিলাম আর কি, আমি যে ইন্টারনেট নিছিলাম ওইখান থেকে আমার রিয়েল আইপি আর কি দেওয়ার জন্য আর কি ওরা বলছিল। ব্র্যান্ডরা তো সাধারণত রিয়েল আইপি দেয় না, একটা রিয়েল আইপির অধীনে তারা কয়েকটা আইপি দিয়ে চালাতে পারে, তো হ্যাঁ শেয়ার আইপি দিয়ে চালাতে পারে, মানে একটা রিয়েল আইপির এগেইনস্টে তারা 4-5 জনকে লাইন দিতে পারে, এই জন্য রিয়েল আইপি দেয় না। তারা সাধারণত ব্যবসায় এই জিনিসটা করে অনেকে, আর রিয়েল আইপির খরচটা মনে হয় একটু বেশি। আচ্ছা এই যে দেখেন আমি কিভাবে জাস্ট ইউজার নেমটা চেঞ্জ করে ফেলছি। ইউজার নেমটা চেঞ্জ করা বুঝতে পারছেন? জাস্ট সেটিং এ গেলে আপনি ইউজার নেমটা পাবেন, যদি আপনার মানে ফোন দ্বারা ভেরিফাই করা থাকে তখনই করতে পারবেন। ভাই বুঝছি। এবার হচ্ছে রিয়েল আইপি এর শেয়ারের কথা বলি। রিয়েল আইপি কি? রিয়েল আইপি হচ্ছে আপনার যে আইপি, আপনি এই মুহূর্তে যে ইন্টারনেট সার্চ করছেন বা ইন্টারনেটে কোনো কাজ করছেন, এখানে কিন্তু একটা আইপি কাজ করছে, আপনার একটা অ্যাড্রেস কাজ করছে, তাই না? তো এখানে যে এই আইপিটা বারবার কি আপনার আইপি থাকতেছে নাকি বারবার চেঞ্জ হতেছে? যেমন আপনি যদি নেটে যে সার্চ দেন মাই আইপি, গুগলে যে লিখলেন মাই আইপি, চেক মাই আইপি অ্যাড্রেস বা সামথিং, এই যে দেখেন ইওর পাবলিক আইপি অ্যাড্রেস, দেখছেন? এই যে আইপি 118.179.161.24 দেখছেন? সবাই দেখছেন কিনা? জি ভাই দেখতেছি। আবারও সার্চ বা আধা ঘন্টা পর যদি আমি আবারও সার্চ করি মাই আইপি, ওই সেম জিনিসটা আসবে। এটা হচ্ছে আমার আইপি, এই আইপিটা আমার রিয়েল আইপি। এখানে যে আইপিগুলো আসতেছে প্রত্যেকটা আইপি আমার সেম, মানে প্রত্যেকবার আমার এই জিনিসটা সেম আসবে, আমি যতবারই করি আমার সেম আসবে। কিন্তু আপনারা যারা শেয়ার আইপি ইউজ করেন তারা যখন আপনি এটা সার্চ করবেন তখন দেখবেন এটা আলাদা আসতেছে, এক এক সময় একটা আসে, আজকে একটা কালকে একটা, তাদের হচ্ছে শেয়ার আইপি, তাদের হচ্ছে শেয়ার আইপি। শেয়ার আইপি
সমস্যা হবে? বলেন, প্রশ্ন বলেন। শেয়ার আইপি দিয়ে শেয়ার আইপি দিয়ে নেট চালালে কি প্রবলেম হবে? শেয়ার আইপি দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ইউজ না করা ভালো এবং করব না, কিন্তু রিয়েল আইপির দাম বেশি। রিয়েল আইপি নিতে হলে কমপক্ষে আপনাকে 700 টাকা বা 1000 টাকার উপরে নেট নিতে হয়। ঠিক আছে, রিয়েল আইপি নিতে হলে আপনার কমপক্ষে 7000 থেকে 1000 টাকার নেট নিতে হয়। যার কারণে আমরা কি করব, যার কারণে আপাতত শেয়ার আইপি তে কাজ করি, কিন্তু কিছুদিনের মধ্যে বা যখন আমরা কাজ করব, যখন আমরা ভালো লেভেলে চলে যাব, তখন আমরা অবশ্যই রিয়েল আইপি নিয়ে কাজ করব। আমি বলছি না যে আপনারা এখন থেকে রিয়েল আইপি ইন্টারনেট ইউজ করেন, টাকা খরচ করেন, এরকম আমি বলছি না। আমি বলছি আপনারা যখন আর কি ভালো লেভেলে যাবেন, যখন আপনার অর্ডার আসবে, তখন থেকে আপনারা রিয়েল আইপিতে অ্যাক্টিভ হবেন। হ্যালো ভাইয়া, রিয়েল আইপি কত লাগে ভাইয়া বলেন? 700, নিম্নে 700 টাকা। ও 700। হ্যালো ভাইয়া, বলেন। আমার রাউটার মনে হয় আমার রাউটার থেকে 5 জন চালাই। হ্যাঁ, আমার রাউটারে যদি আমি ঢুকি, আমার মনে করেন আমি হোস্ট, তাহলে আমি যদি রাউটার ঢুকি তাহলে 5 জনের 5টা আইপি অ্যাড্রেস দেখায়, যা ডিফারেন্ট। তাই সেক্ষেত্রে তো কোনো প্রবলেম হবে কিনা? ওটা তো শেয়ার আইপি, আপনার যেটা বলতেছেন ওটা তো শেয়ার আইপি। আমার রাউটার থেকে যারা 5 জন চালায় সবারই মানে সেক্ষেত্রে শেয়ার আইপি, আর আমি যে লাইনটা নিই ওখান থেকে কি রিয়েল আইপি নাকি? না না, আপনি যদি ধরেন আমি আমার বাসায় যে কম্পিউটারটা, আমি যে ইন্টারনেট চালাই, এই যে আমার যে ইন্টারনেট আপনারা দেখলেন, একটা ইন্টারনেট যেটা আপনারা এখান থেকে দেখছেন, আমার এখানে যে ইন্টারনেটটা দেখলেন, এই ইন্টারনেটটা আমার এখান থেকে যে দেখতেছি আমি, যে আইপি, আমার ভাই যদি আমার অন্য কিছু দিয়ে কাজ করে, সেও কিন্তু সেম আইপি। আপনি কি বুঝছেন? বুঝি নাই ভাই। আচ্ছা, আমার এখানে যে আইপি, আমি যে যেমন আপনি বললেন যে আপনার ধরেন আপনার রুমে 5 জন আছে, 5 জন যদি সার্চ করে মাই আইপি তাহলে তার এক একজনের এক এক জিনিস দেখায়। এটাই তো আপনার কথা, তাই না? এটাই তো আপনার কথা ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ আপনারটা শেয়ার আইপি, এজন্য একজনের কাছে এক একটা দেখায়, কিন্তু আমার ঘরে সবাই একই আইপি দেখবে। বুঝছেন নাকি বুঝেন না বলেন? হ্যাঁ বুঝছি। ভাইয়া বলেন। আমরা হচ্ছে দুইজন একই হোস্টেলে থাকি, একই রুমে থাকি, দুইজনই কিন্তু হচ্ছে আপনার কম্বো 5 এর স্টুডেন্ট। তাহলে হচ্ছে আমরা কি করতে পারি? একই ওয়াইফাই দুইজন যদি এই মুহূর্তে আপাতত এক ওয়াইফাই দিয়ে কাজ করেন, যখন আপনারা একটা ভালো লেভেলে চলে যাবেন তখন আপনারা আইটি করবেন, মানে এইগুলো চেঞ্জ করে ফেলবেন। আবার হচ্ছে এই মুহূর্তে আচ্ছা ভাইয়া, আবার কিছুদিন পরে আমরা এখান থেকে চলে যাব, যে এখানে যে আমরা একেবারে পার্মানেন্টলি আছি তাও না, 4-5 মাস পর চলে যাব, যখন বাসায় চলে যাব। এরকম কিন্তু অনেকেই আছে, তো তাদেরকে আমি বলবো যে আপনারা করেন, আপনারা হচ্ছে আপাতত যা আছে। জি ভাইয়া, শুনতে পাইনি। আপাতত যার যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়েন। সেটাই, আপাতত যার যা আছে সে তাই নিয়ে যুদ্ধে নেমে পড়েন। পরবর্তীতে এই জিনিসগুলো চেঞ্জ করা যাবে, মানে পরবর্তীতে যখন আপনি একটা কন্টিনিউ করবেন তখন ওইটাতেই কন্টিনিউ করবেন। আর এই মুহূর্তে তো আপনি আসলে আজকে যে নামে আপনি যে এইটাই কন্টিনিউ করতেছেন, ব্যাপারটা এমন না। এরকম অনেক হয় যে আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে রাখছেন, ম্যাক্সিমাম মানুষ এখানে এই মুহূর্তে জেগে আছে, রাত জেগে আছে 44 জন মানুষ, মানে 42 জন মানুষ। আপনারা 42 জন এই মুহূর্তে এত রাত পর্যন্ত জেগে আছেন। এই 42 জন থেকে হাতে গুনে মাত্র 10 জন নেক্সট 1-2 মাস ফাইবার অ্যাকাউন্ট কন্টিনিউ করবে কিনা তাতে আমার সন্দেহ আছে। ভাই আমি বাঁচি আর মরি ভাই, আমি ফ্রিল্যান্সিং নিয়ে করে থাকি। আমার কথা কি বুঝতে পারছেন আপু? জি ভাইয়া, বুঝেছি। তাহলে কি আমরা ওই একই নেট দিয়ে দুজনেই অ্যাকাউন্ট খুলবো? আপাতত করেন, কোনো সমস্যা নেই। আপাতত। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ভাই আমাদের ব্যাচে কি এখন কম্বো 5 একসাথে ক্লাস করতেছে? এখন তো ফ্রিল্যান্সিং করতেছে, আজকে এক্সট্রা ক্লাস না, সবাই এখানে অন্য অনেকগুলো ব্যাচ আছে, কোন কয়টা ব্যাচ নিজেও জানি। 5-6 ওরা কি বিহান্সের ফাইবার অ্যাকাউন্ট খুলতেছে? খুলবে নাকি? হ্যাঁ, সবাই অ্যাকাউন্ট খুলেছে।
আচ্ছা আপনারা কি বুঝতেছেন কি কাজ ভাই আমি করতেছি? কম্বো 2 তে আছি বুঝছেন, আমি এখনো ফাইবার অ্যাকাউন্ট খুলিনি। ডিপেন্ড করে, আমি এখন খোলাচ্ছি, ওদেরকে খোলাচ্ছি, কিছু কারণে খোলাচ্ছি, ওদের গিগ ইমেজ বানানো শেখাচ্ছি। আপনি কে, আপনি কোন ব্যাচে আছেন? আমি কম্বো 2 তে ভাইয়া, রাসেল বলতেছিলাম, আমি এখানে ফাইবার অ্যাকাউন্ট খুলিনি। খুলেন নাই, কিন্তু আমি ওদেরকে খোলাচ্ছি, ওদেরকে আমি ওই লেভেলে কাজ করাচ্ছি। মানে কম্বো 4-5 যারা আছে, কম্বো 4-5 তো ওই যে আপনার গিগ ইমেজ মেকিং করতেছে এবং ওরা ভালো ভালো গিগ ইমেজ তৈরি করতেছে। আমি ওদের মধ্যে কারণ ওই যে ডেসক্রিপশনে অনেক কিছু লিখতে হয়, তারপর আর অনেক কিছু লিখতে হয়, ওগুলো যে উল্টা পাল্টা হয়, সেই জন্য আর লিখিনি, আর মানে অ্যাকাউন্ট খোলা হয়নি। আচ্ছা এইখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আপনার যে একটা সিকিউরিটি কোশ্চেন দেয় ফাইবার থেকে, এই যে সিকিউরিটি কোশ্চেন, আমি একটা সিকিউরিটি কোশ্চেনের নাম বলেছি, আপনাদের মনে আছে? জি ভাই, গার্লফ্রেন্ডের কথা বলছিলাম। মনে আছে? গার্লফ্রেন্ডের নাম বলেছিলাম, মনে আছে আপনাদের? ইনা, মিনা, টিনা। ইনা আপনার আচ্ছা আমি গার্লফ্রেন্ডের দিলাম নাম ইনা। আচ্ছা আমি দিয়েছি পিয়া। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড? আমি দিলাম পিয়া। ওকে, যদিও পিয়া আমার ফ্রেন্ড না, মানে যার নামে অ্যাকাউন্ট খুলতেছি তার ফ্রেন্ড পিয়া, এই জন্য দিয়ে দিলাম পিয়া। এইবার বলেন এই পর্যন্ত বুঝেন নাই কি কি? এই পর্যন্ত হ্যাঁ ভাই সব জানি। তুহিন ভাই ভাইয়া একটা জিনিস ভাইয়া, আপনি বলেন এই পর্যন্ত কে কোথায় বুঝেন না আমাকে বলেন। সবটাই বুঝছি, বাট মানে একটা জায়গায় তো ফেসবুক টুইটার এগুলোর জাস্ট লিংক লেখা ছিল, হ্যাঁ লিংকের মধ্যে আপনি ইউজার নেমটা সম্ভবত দিবেন, তো ওখানে কি শুধু ইউজার নেমটা দিলেই হবে? যেমন ফেসবুকের যে ইউজার নেমটা আছে ওইটা শুধু দিয়ে দিলেই হয়ে যাবে? মানে কানেক্ট করার পরে, কানেক্টেড এর পরে হ্যাঁ শুধু ইউজার নেম দিলেই হবে। আচ্ছা আচ্ছা এই পর্যন্ত আমাদের কাজ শেষ। অ্যাকাউন্ট খোলা সব থেকে ইজি, এটা সব থেকে ইজি, সবাই পারবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যেভাবে ধাপে ধাপে করেছি সেভাবে ধাপে ধাপে, মানে আগে এই যে ফেসবুক, বিহ্যান্স, জিমেইল, ইউজার নেম সিলেকশন, অ্যাবাউট নিজের সম্পর্কে যে ডেসক্রিপশন, অ্যাবাউট মি, যেটা সবকিছু আমি আগে ভাগে রেডি করে রেখেছিলাম, দেখে আমি সব কাজ আজকে করে ফেলতে পারছি। আমি যদি সব কাজ আগে থেকে না করতে পারতাম, না করা থাকতো, তাহলে কিন্তু করা যেত না। আপনারা কি এই ব্যাপারটা বুঝতে পারতেছেন যে সব জিনিস আমার আগে থেকে রেডি থাকলেই তাহলে আমি পাবো। এই জন্য আপনারা সব জিনিস আগে থেকে রেডি করে লাস্টে যাই এই কাজটা করবেন। আর এই গিগের মধ্যে আমরা হাত দিব না, গিগ শিখবো আমরা সামনের সপ্তাহে আমরা গিগ শিখবো, ঠিক আছে? সামনের সপ্তাহে আমরা গিগ তৈরি করে ফেলবো, আর এই কয়েকদিনের মধ্যে আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করে ফেলা। আচ্ছা আমরা সামনের সপ্তাহে আমরা 3 দিন পরে গিগ দিই, 3 দিন পর আমরা ক্লাস দিব, 3 দিন সময় নেই। রেফার এন্ড গেট আপ, এটা কি? গিগ হচ্ছে নিচে কি বলেন? রেফার এন্ড, জি ভাই রেফার এন্ড গেট আপ যে লেখা থাকলো ওটা কি ভাই প্রোফাইলে? ও আচ্ছা, রেফার এন্ড গেট মানে আপনি যদি রেফার, আচ্ছা ভালো কথা তো বলি নাই, আপনাদেরকে আমি এখান থেকে রেফার করে দিই, তাহলে আমি আর আপনি দুজনই বোনাস পাবো। ধরেন জুনায়েদ ভাই একজন ডেডিকেটেড মানুষ, সে ফ্রিল্যান্সিং করেই ছাড়বে। জুনায়েদ ভাই আমি আছি জুনায়েদ ভাইয়ের সাথে, ফ্রিল্যান্সিং না করে স্যার মনে ভাই ফ্রিল্যান্সিং করেই ছাড়বে। তাইলে আমি যদি রেফার এন্ড গেট আপ টু $100 এইখান থেকে আমি যদি ইনভাইট করি, আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করি, আপনারা আপনার মেইল যদি দেন তাহলে আমি পারবো, বা ইওর ইনভাইট লিংক, এই লিংকটা যদি আমি আপনাদেরকে চ্যাট বক্সে এখন দিয়ে দেই, তাহলে আপনারা যদি আমার এই লিংক থেকে ফাইবার অ্যাকাউন্ট খুলেন, তাহলে আপনিও ডলার পাবেন $100 পর্যন্ত বোনাস, আমিও পাবো $100 পর্যন্ত বোনাস। তবে শর্ত আছে, আপনি অ্যাকাউন্ট খুললেন সাথে সাথেই যে আমি ডলার পেয়ে ফেললাম, ব্যাপারটা তা না। ওই অ্যাকাউন্ট থেকে যখন আপনি $1000 ইনকাম করবেন তখন আমি বোনাসটা পাবো, আমিও পাবো আপনিও পাবেন। 1000 বা 100, এটা 100 হইতে পারে, বর্তমানে কমাইতে পারে, আমি রুলস দেখে পরে বলবো আপনাকে। ভাই প্যানোতে কি অবস্থা? $25 ব্যাপারটা সেম অবস্থা,
সেটা হচ্ছে লিংক, মানে রেফারেল লিংক। ডেস্টিনি বুঝেন? ডেস্টিনি কি করে? ওই যে ডেস্টিনি কি করতো, একজন আরেকজনের দিয়ে অ্যাকাউন্ট খুলাইতো, রেজিস্ট্রেশন করাইতো। ডানাত বামাত ডানাত বামাত। যাই হোক, আমরা হচ্ছে লিংকটা কপি করে রাখি, কাজে দিবে। আপনাকে ধন্যবাদ ভাই। আমি যদি $100 পাই, আপনারা ওখান থেকে $10 $20 বোনাস দিয়ে দিব। যে ভাই কথাটা বলে আমাকে মনে করে দিয়েছেন। ভাইয়া এখান থেকে আমরা যতজন ব্যানারের লিংকটা দিয়ে $25 পাবেন ওই জায়গা থেকে। হ্যাঁ, $25 পাবো। আচ্ছা ঠিক আছে, আপনারা ভাগ দিবনি ভাই। ভাই আমার নামটা নোট করে রাখেন। তামজিদ ভাই, আপনার নোট করে রাখলাম ভাই, ঠিক আছে? আগে ব্যাপার স্যাপার আছে। লিংকটা তো পাইলাম না। আচ্ছা, আমি লিংকটা আপনাদেরকে বক্সে, সবাইকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা কথা আছে। এই লিংকের মধ্যে শেয়ার করলে কোনো প্রবলেম না, শেয়ার করতে পারবেন। এবং এই লিংকে যদি আপনি অ্যাকাউন্ট করেন এবং টাকা ইনকাম করেন, আমি $1 পাচ্ছি তা না, আপনিও পাচ্ছেন, আমিও পাচ্ছি, দুইজনই পাচ্ছেন। যেমন আপনারা বিকাশ অ্যাপের মধ্যে জানেন না যে বিকাশ অ্যাপের যদি আমি কাউরে দিয়ে রেফারেন্স দিয়ে খুলাই, তাহলে 50 টাকা আমিও পাবো, ও পাবে 30 টাকা, আমি পাবো 50 টাকা, এরকম জানেন না আপনারা? জি ভাই। যাই হোক, এটা হচ্ছে রেফারেল লিংক, এটা ফাইবার লিংক আমি দিয়ে দিয়েছি, মার্কেটিং করা হয়ে গেল। আপনারা হচ্ছে লিংকটা কপি করে নেন, সুন্দর করে লিংকটা কপি করে নেন এবং সব গ্রুপে দিয়ে দেন। জুনায়েদ ভাই, সব গ্রুপে দিয়ে দেন, যে গ্রুপে আছেন, এই সবাই সবার গ্রুপে দিয়ে দেন। ওকে ভাই, দিয়ে দিতেছি ভাই, সব জায়গায় দিয়ে দিতেছি আমি। ভাই আমি আপনার লিংকে ঢুকেই ওপেন করব অ্যাকাউন্ট। আচ্ছা, আজকে আমাদের মূলত অ্যাকাউন্ট খোলা এ পর্যন্ত ছিল এবং আমাদের এই অ্যাকাউন্টটা 90% পর্যন্ত কমপ্লিট হয়েছে। আমরা যে আমাদের অ্যাকাউন্টটা খুলেছি, এই অ্যাকাউন্টটা আমাদের 90% পর্যন্ত কমপ্লিট হয়েছে। তো যাই হোক, এরকম ভাবে আমি যেভাবে অ্যাকাউন্টটা খুলেছি ঠিক সেভাবে আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আর অ্যাকাউন্ট খোলার পরে যে কাজ শেষ তা কিন্তু না, অ্যাকাউন্ট খোলার পর আরো দায়িত্ব বেড়ে যায়। স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন, ব্যাপারটা কিন্তু আসলে সত্যি। এখন এই মুহূর্তে আমরা যে অ্যাকাউন্ট খুললাম, একটা গাছ লাগাইলাম, এই গাছের মধ্যে আমাদের পানি ঢালতে হবে, পরিচর্যা করতে হবে, আগাছা যাতে না লাগে, এই গাছের মার্কেটিং করতে হবে, অনেক ব্যাপার স্যাপার আছে। তারপরে আমাদের গাছে ফল হবে, তারপর আমরা ফল, ঠিক আছে? তো যাই হোক, আমাদের আজকের টপিক আমাদের এতটুকুই ছিল। সামনের ক্লাসে আমরা একটা গিগ তৈরি করবো, 3-4 দিন পরে আমি একটা ডেট দিব, ওই ডেটের ক্লাসে আমরা গিগ তৈরি করবো, ঠিক আছে? আর এখন থেকে আমাদের কাজ হবে প্রতি সপ্তাহে একটা করে গিগ তৈরি করা। গিগ তৈরি করা যাতে আমরা সবাই বুঝি। গিগ তৈরি করার আগে রিসার্চ করতে হয়, গিগ রিসার্চ করতে হয়, গিগের কি রিসার্চ করতে হয়, কপি টপি করে বা নিজে রাইটিং করে আমাদের কন্টেন্ট তৈরি করতে হয়। সবকিছু তৈরি করে গিগ ইমেজ তৈরি করে, গিগ ইমেজ এসইও করা, সবকিছু কমপ্লিট করে লাস্টে যে গিগ তৈরি করতে হবে, ঠিক আছে? তো 3-4 দিন পর আমরা গিগ আপলোড করব। আর এই 3-4 দিনের মধ্যে আমি যে রেফারেল লিংকটা দিয়েছি, ওই রেফারেল লিংক থেকে অ্যাকাউন্ট খুলে আপনিও পেয়ে যান $100, আমিও পেয়ে যাই $100, মার্কেটিং করে দিলাম। তো এখন হচ্ছে কি আপনারা ওই লিংকটা থেকে সুন্দর করে অ্যাকাউন্ট গুলো খুলে নেবেন। তবে খালি অ্যাকাউন্ট খুলতে হবে না, মাথায় রাখতে হবে এই অ্যাকাউন্ট থেকে যতদিন পর্যন্ত আপনি ইনকাম না করতে পারতেছেন, ততদিন পর্যন্ত আপনিও বোনাস পাইতেছেন না, আমিও বোনাস পাইতেছেন। যে আজকের ক্লাস এ পর্যন্ত, কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া যখন আমি $100 ইনকাম করলাম, তখন যে আপনি বোনাসটা পাইলেন, তখন কি আমার অ্যাকাউন্ট থেকে কি ওই বোনাসের টাকা কমবে নাকি এটা এক্সট্রা দেওয়া হবে? এটা বোনাস, এটা এক্সট্রা, আপনিও পাবেন, আমিও পাবো, এর ভাগ আপনিও পাবেন, আমিও পাবো। আমার ধরেন আপনি ইনকাম করছেন, এটা কি আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে যে আমার অ্যাকাউন্ট থেকে বোনাস টাকা দিয়েছে? এটা তো আপনার কাছ থেকে পাবো না, আপনার কাছ থেকে যে টাকা কমে যাবে ওটা তা তো না। এখানে আপনি বুঝতে পারছি, ইনকাম করছেন, আপনাকে যে অনেক 5 জন শেয়ার দিল এবং আমার অ্যাকাউন্টের বোনাসটা পাইলেন আপনি, তখন সেটা কি আপনি বুঝতে পারেন যে আমার অ্যাকাউন্টের বোনাসটা আপনি পাইলেন? নোটিফিকেশন চলে আসে, বোঝা যাবে না? নোটিফিকেশন চলে আমার কাছেও যাবে, আপনার কাছেও যাবে। বুঝতে পারছি সবাই? এইটা দিয়ে আমরা বিহান্সে ফাইবার অ্যাকাউন্টটা খুলবো আমি। ওকে, আমি লিংক দিয়ে দিয়েছি, ঠিক আছে? আজকে ক্লাস এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। সবাই অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং অ্যাকাউন্টগুলো কানেক্ট করে ফেলবেন, যেগুলো সাইট আছে সবগুলোর মধ্যে কানেক্ট করে ফেলবেন, যার যত সাইট আছে সবগুলো কানেক্ট করে ফেলবেন, ঠিক আছে? কানেক্ট করে ফেললে কাজ শেষ। আর এই মুহূর্তে আপনারা তাহলে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলেন না, পেওনিয়ার অ্যাকাউন্টে লিংক দিয়ে দিব, তাহলে $25 ইনকাম করা হয়ে যাবে আমার এবং আপনার দুজনেরই, ঠিক আছে? তো পেওনিয়ার অ্যাকাউন্টও আমরা দিব, পেওনিয়ার অ্যাকাউন্টে রেফারেল দিব এবং পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা তো আসলে শেষ করি না, আমরা পেওনিয়ার অ্যাকাউন্টে দেখব। জি, সবাইকে ধন্যবাদ।
আসসালামু শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, গুড নাইট। গুড নাইট, আল্লাহ হাফেজ।